আচ্ছা, আমরা তাহলে টু ডাইমেনশনাল, হ্যাঁ, আজকে আমরা ডিনামিক্সের নেক্সট পোর্শন টু ডাইমেনশনাল মোশন এটা আমরা শুরু করব, ঠিক আছে? খুব সিম্পল এবং ভালো, মানে টু ডাইমেনশনাল মোশন এখান থেকে কিন্তু পরীক্ষায় বেশি কোশ্চিন আসে। সিম্পল হারমোনিক মোশন বা মোশন ইন স্ট্রেট লাইন সেখান থেকে আসবে, ধরো মোশন ইন স্ট্রেট লাইন থেকে একটা আসবে, সিম্পল হারমোনিক মোশন থেকে একটা আসবে, টু ডাইমেনশনাল থেকে দুটো আসতে পারে, যেহেতু টু সেখানে দুটো আসবে। তো যাই হোক, টু ডাইমেনশনাল মোশন এখান থেকে দুটো আসতে পারে। তো টু ডাইমেনশনাল মোশনে না আমরা দু রকম ভাবে শিখবো। দু রকম ভাবে কে বলতে পারে? দু রকম কেন বলছি টু ডাইমেনশন বলে? কে বলতে পারে আমরা দু রকম কেন শিখবো? দেখি কেউ জানো কি না। স্যার এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ কার্টেশিয়ান আর না, দুটোকেই। এক্স অক্ষ ওয়াই অক্ষ না। এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে ওটা একবার, মানে একটা হচ্ছে কার্টেশিয়ান, কার্টেশিয়ান কার্টেসিয়ান আর আর পোলার। পোলার। না স্যার একটা একসঙ্গে হচ্ছে দুটোতেই পোলার। যাবে। একটা একদম, প্লেনে। একটা হচ্ছে কার্টেশিয়ান, একটা হচ্ছে পোলার। এই হচ্ছে আমরা দু রকম ভাবে শিখবো, ঠিক আছে? ভেক্টর যদি ভালো করে জানো তাহলে বিশ্বাস করো টু ডাইমেনশনাল মোশন একদমই সোজা লাগবে। কারণ টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা যদি আমরা শিখে নিই তাহলে আর সমস্যা হবে না। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কি হয়, যে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে যা হচ্ছে সব একই দিকে, এই দিকে কোনো কিছু নেই, যা হচ্ছে একই দিকে যাচ্ছে, স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। হ্যাঁ, একই দিকে মানে এরকম হতে পারে একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক, এই তো। যখন এক্সটা বাড়বে ইনক্রিজ করবে তখন পজিটিভ দিক, যখন এক্সটা কমবে সেটা নেগেটিভ দিক, সেটা যেদিকেই হোক বাড়ছে কমছে সেটা পজিটিভ নেগেটিভ দিক। টু ডাইমেনশনের ক্ষেত্রে কি হয়, টু ডাইমেনশনের ক্ষেত্রে তখন টু ডিতে মানে এরকম কার্ভ বরাবর যেতে পারে, এরকম কার্ভ বরাবর যেতে পারে, কার্ভ বিভিন্ন ধরনের হতে পারে, যত টু ডি আমরা জানি। সার্কুলার মোশন হতে পারে সার্কেল বরাবর, ইলিপ্টিক মোশন হতে পারে, প্যারাবোলিক হতে পারে, হাইপারবোলিক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এরকম প্রচুর অনেক কিছু, স্পাইরাল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো যাই হোক, মোট কথা যখনই কোনো একটা জিনিস এবার টু ডিতে হবে, টু ডিতে মানে এবার কিন্তু আর স্ট্রেট লাইন এরকম হবে না, এইবার বলছে কোনো একটা পার্টিকেল বডি এরকম ভাবে কার্ভ অনুসারে মোশন করবে, এই কার্ভ বরাবর সেটা মোশন করবে, ঠিক আছে? তো এই কার্ভ বরাবর যদি সেটা মোশন করতে থাকে, এই কার্ভ বরাবর যদি সেটা যেতে থাকে, তাহলে ধরো এখান থেকে এখানে যাবে, তখন কি হয়, বিষয় হচ্ছে এই টু ডি দু ধরনের হয়। কিরকম দু ধরনের? একটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো সেই কারণে একটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, যেটাকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে মেনশন করি বা এক্স কমা ওয়াই দিয়ে মাপি, এগুলো সব রেফারেন্স, অ্যাক্সেস মানে হচ্ছে রেফারেন্স। তাহলে কার্টেশিয়ান এর সাপেক্ষে, ঠিক আছে, টু ডাইমেনশনাল বা টু ডি মোশন একটা হচ্ছে কার্টেশিয়ানের সাপেক্ষে। কার্টেশিয়ানের ক্ষেত্রে দুটো অ্যাক্সিস থাকে। কার্টেশিয়ান আমরা কিভাবে মাপি বলো, সবাই তো জানো মোটামুটি জিওমেট্রি, আমি যদিও তোমাদের পড়াইনি, কিন্তু তোমরা তো টু ডি জিওমেট্রি সব পড়ে এসছো ইলেভেন টুয়েলভ থেকে, তোমরা সকলেই জানো যে কার্টেশিয়ানের ক্ষেত্রে আমরা দুটো অ্যাক্সিস ধরি, সেই অ্যাক্সিসগুলোকে রেক্ট্যাঙ্গুলার বা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস বলে। রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস মানে জানো, যেই অ্যাক্সিসগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 90, সেই কারণে আমরা তাকে বলি রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। সেই জন্য এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস বলি। কেন? কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এইবার মনে রাখবে কার্টেশিয়ানের ক্ষেত্রে দুটো রেফারেন্স থাকে। দুটো রেফারেন্স মানে একটা হচ্ছে স্ট্রেট লাইন, যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, আর একটা স্ট্রেট লাইন যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি। এই দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে, ব্যাস এই হচ্ছে রেফারেন্স। এবার অনেকে যদি বলো স্যার এই দুটো যদি রেফারেন্স দেয় তাহলে স্যার অরিজিনটা কি? অরিজিন হচ্ছে দুটো রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করে, সোজা কথা। সেই অরিজিনকে দেখবে অনেক সময় চেঞ্জ করা যায়, রোটেশন করে, অনেক সময় ট্রান্সলেশন করে অরিজিনকে এখানে শিফট করে দিলাম। রোটেশন হয় না, রোটেশনের ক্ষেত্রে অরিজিন সেম থাকে, ট্রান্সলেশনের ক্ষেত্রে অরিজিন শিফট করে দিই। তো অরিজিনের অর্থ হচ্ছে, অরিজিনটা কি, অরিজিনটা হচ্ছে দুটো অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট হবে, এটা হচ্ছে অরিজিন। এবং নর্মালি সেটাকে আমরা জিরো জিরো আকারে ধরি, কিন্তু পরবর্তীকালে তুমি যদি অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করো তাহলে অরিজিনও চেঞ্জ হতে পারে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন আমরা কিসে শিখবো? পোলার। এবং তোমাদের ইম্পর্টেন্ট কোনটা জানো? কার্টেসিয়ানের থেকে পোলার। পোলারটা বেশি ইম্পর্টেন্ট, ইয়েস। এবং পোলারটা এই কারণে ইম্পর্টেন্ট যে পোলারটা করতে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ পোলারটা অনেকটা সহজ। এবং তোমার যদি মনে হয় স্যার আমরা তো কার্টেসিয়ান করে এসেছি সারা জীবন এক্স আর ওয়াই, পোলার আপনি বলছেন এ তো ভালো লাগবে না, আমাদের চিন্তার কিছু নেই, পোলার আরো ভালো লাগবে, ক্যালকুলেশন সোজা হয় পোলারে। এবং পোলারের ক্ষেত্রে রেফারেন্সিং কিরকম হয় জানো? ওখানে বলছে দুটো তখন স্ট্রেট লাইন বা দুটো অ্যাক্সিস থাকে না, ওখানে একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি পোল। আর পোলগামী বা পোল দিয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন, যেটাকে আমরা কি বলি, কে বলতে পারে? আর্গুমেন্ট। ইনিশিয়াল লাইন। উল্টো পাল্টা বলছে অর্ণব। একটা হচ্ছে পোল আর একটা হচ্ছে ইনিশিয়াল লাইন, বোঝা গেছে?
তাহলে যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিই, সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট যদি পি নিই, তার কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, যদি বলো স্যার এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো তো আমরা অনেকেই জানি, আমি ইচ্ছে করে পড়াচ্ছি কারণ এই জিনিসগুলো সব কিন্তু টু ডাইমেনশনাল মোশনে কাজে লাগবে, তখন কিন্তু যদি এই বেসিক জিনিসগুলো না জানো তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এই এক্স কমা ওয়াই আমার মানে এই করোনা পিরিয়ডে এমন আমার অভিজ্ঞতা হয়েছে যে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা বেসিক জিনিস জানে না। তার ফলে আমি সবসময় এখন তোমাদেরকে এগুলো সব বলে দিয়ে আমি শুরু করি। কে বলতে পারে পি থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, কালি চেঞ্জ করে দিই, সুবিধা হবে? বলো ঝট করে, এটা এক্স না ওয়াই? ওয়াই। 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 আর কোনটা এক্স? এইটা এক্স। নিচেরটা। নিচেরটা, আচ্ছা নিচেরটা যদি এক্স হয় তাহলে আমি যদি বলি ওপরেরটাও এক্স, ঠিক বলছি? হ্যাঁ। এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, কেন? কারণ আমরা এবার না কম্পোনেন্ট শিখবো। কম্পোনেন্ট যখন শিখবো, কম্পোনেন্টে সবসময় যে নিচের, মানে নিচেরটাই যে এক্স সেটা না, মানে ওপরেও যদি একই লেন্থ যদি বজায় রেখে তাহলে ওপরেরটাও এক্স লেন্থ। তার ফলে এখান থেকেও যদি তুমি একটা পারপেন্ডিকুলার টানো পি থেকে, তাহলে দুটো পারপেন্ডিকুলার টানছি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিসের উপর। এক্স অ্যাক্সিসের উপর সেটা হচ্ছে ওয়াই, আর ওয়াই অ্যাক্সিসের উপর সেটা হচ্ছে এক্স। এবার পরবর্তীকালে এটা না টেনে, দুটো পারপেন্ডিকুলার না টেনে, এই ওপরেরটাকেই আমরা এইটা না বলে এটাকে আমরা এক্স বলি। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এটাও এক্স এটাও এক্স, এবং সিমিলারলি এটাও ওয়াই এটাও ওয়াই। এবার তুমি যদি বলো স্যার এটা পিএম এটা পিএন, তাহলে পিএম আর পিএনটা বোঝা গেছে, তাহলে পিএম কিন্তু ওয়াই আর এইটা হচ্ছে পিএনটা হচ্ছে এক্স। যাই হোক, তো এইগুলো সব সোজা জিনিস। এবার কোন একটা পয়েন্ট পি, তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সবসময় কি হয়? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই দুটোই হচ্ছে ডিস্টেন্স বা দুটোই লেন্থ। কিন্তু পোলারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, এবং পোলারটা আমরা একটু কম জানি। পোলারের ক্ষেত্রে কি হয় জানো? পোলারের ক্ষেত্রে একটা পয়েন্ট নিই যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয় না, যার কোঅর্ডিনেট হয় আর কমা থিটা। যদি বলো স্যার এখানে আর কি, আর হচ্ছে একটা ডিস্টেন্স, আর থিটা কি, থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আর কে বলা হয় রেডিয়াস ভেক্টর। এই ডিস্টেন্সটা একটা নাম। যেমন ধরো এক্স কোঅর্ডিনেট, তার একটা নাম আছে জানো তো? এক্স কোঅর্ডিনেটকে কি বলা হয়? অ্যাবসিসা। যদিও আমরা খুব কম ইউজ করি, কিন্তু একটা নাম আছে তো। ওয়াই অ্যাক্সিসের নাম কি, বা ওয়াই কোঅর্ডিনেটের নাম কি? অর্ডিনেট। ও আর ডি শুরু হয়। তো সিমিলারলি আর এর নাম কি? রেডিয়াস ভেক্টর। আর থিটা এর নাম কি? আর কে বলা হয় রেডিয়াস ভেক্টর, থিটাকে কি বলতে পারে বলো? জয়িতা, কি বলা হয়? বিশ্বজিৎ? এগুলো ভেক্টোরিয়াল এঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এগুলো জানো না তোমরা ইরাম? আমাকে তাহলে বলো যে স্যার এগুলো জানি না, তাহলে আমি কিন্তু বেসিক থেকে শুরু করবো। কি জানো কি জানো না এগুলো? এই ধরনের জিনিসগুলো পোলার ফর্ম কি পড়েছো ফার্স্ট সেমিস্টারে? থ্রি ডি কি ভালো করে, টু ডি কি ভালো করে পড়েছো? পোলার ইকুয়েশন ছেড়ে দিয়েছো লাস্ট চ্যাপ্টার বলে? ছাড়বে না কিন্তু, এগুলো কিন্তু ছাড়া যাবে না। এগুলো না জানলে বিপদ হয়ে যাবে টু ডাইমেনশনাল জিওমেট্রিতে, টু ডাইমেনশনাল মোশনে। যাই হোক, আমি শিখিয়ে দিচ্ছি একটু। তো আমরা কি করি, আমরা এখানে ওটাকে ধরি হচ্ছে পোল। ও কিন্তু অরিজিন না। অরিজিন হিসেবে ব্যাপারটাকে মিস্টেক করবে না, ওটাকে আমরা ধরি পোল। বোঝা গেল? আর ও এক্স এটাকে ধরি ইনিশিয়াল লাইন, এক্স অ্যাক্সিস না। পোলারে কোনোদিন কোনো এক্স অ্যাক্সিস হয় না, পোলারে কোনো অরিজিন হয় না, মনে থাকবে। অরিজিন যদি আমি কোনোদিন বলি তাহলে ভাববে স্যার অবশ্যই অরিজিন বলছে মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেট বলছে, স্যার এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট বলছে মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেট বলছে। আর যখনই আমি কোথাও অ্যাঙ্গেল, বা যখনই কোথাও পোল, বা যখনই কোথাও ইনিশিয়াল লাইন, বা যখনই কোথাও রেডিয়াস ভেক্টর, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করব, তখনই ভেবে নেবে যে সেইগুলোকে স্যার মেজার করেছে পোলার কোঅর্ডিনেটের রেসপেক্টে বা আর থিটা দিয়ে। সোজা কথা। তাহলে এইবার বিষয়টা যে কোনটা আর, আর কিছুই নাই, পোল থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। পোল থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স, ডিস্টেন্সটাকে বুঝতে পেরেছো? ওপি, সেটাই হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে ওপিটা কত? আর। আর যদি বলো স্যার অ্যাঙ্গেল, এবার এই ডিস্টেন্সটা তো এখানেও থাকতে পারে। ও থেকে পি এর লেন্থটা মেপে নিলাম, সেই লেন্থটা এখানেও থাকতে পারে। ও থেকে পি এর লেন্থটা মেপে দিলাম, সেই লেন্থটা এখানেও থাকতে পারে। তাহলে কি করে বুঝবো পি পয়েন্টটা কোথায় আছে? শুধু কি লেন্থ দিয়ে বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে পি পয়েন্টটা যে একদম এই জায়গাতে আছে, সেই কারণে আমাদের একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স, বা আমাদের সেটাকে বলা হয় অ্যাঙ্গেল দিয়ে। অ্যাঙ্গেল দিয়ে পরবর্তীকালে সেটাকে আমি অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলবো অবশ্যই। তো সেটাও একটা ডিস্টেন্স, কিন্তু সেটা অ্যাঙ্গেল দিয়ে মাপি। সেই অ্যাঙ্গেল দিয়ে কি করে মাপা হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বাড়িতে ঘড়ি যদি থাকে দেখে নাও, ঘড়ির কাঁটার বিপরীত, এই যে এটাকে বলে রাইট হ্যান্ড সাইড। যদি বলো স্যার আমি তো এইভাবে ঘোরাই না, যারা লেফটি তাদের ক্ষেত্রে আলাদা। যারা রাইট হ্যান্ড সাইড মানে যারা রাইটি, আমাদের ভারতবর্ষে 95%-এর লোকজন বেশি রাইট হ্যান্ড, রাত মানে ডান হাত দিয়ে কাজ করে, রাইট হ্যান্ড দিয়ে কাজ করে। তারা খায় ডান হাত দিয়ে। তারা সবার আগে দেখবে ডান হাত এগোয়, মারপিট করতে হবে ডান হাত এগোচ্ছে, কোনো কিছু ধরতে যাচ্ছে ডান হাত এগোচ্ছে। আর কিছু কিছু লোক থাকে যারা লেফট হ্যান্ডি, সচিন টেন্ডুলকার লেফট হ্যান্ডি, বাঁ হাতে সাইন করে, বাঁ হাতে খায়, সবকিছু অনেকে আছে। তো যারা আবার বাঁ হাতে ব্যাট করে মানেই সবাই আবার লেফট হ্যান্ডি না। অনেকে রাইট হ্যান্ডি কিন্তু বাঁ হাতে ব্যাট করে। বাঁ হাতে ব্যাট করা না, যার আগে যেই হাতটা খাচ্ছে হয়তো সেটা হচ্ছে লেফট হ্যান্ডি। তো আমরা রাইট হ্যান্ডের সাপেক্ষে আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজটাকে রাইট হ্যান্ড ধরি। অ্যান্টি ক্লকওয়াইজ এইটাকে আমরা বলি থিটা।
তার ফলে পি পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে এইটা আর আর এইটা থিটা, তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা? এক্সও পি। এবার চলে আসি মেন জায়গায়। আমাদের কার্টেশিয়ানের ক্ষেত্রেও টু ডাইমেনশনাল মোশন শিখবো, পোলারের ক্ষেত্রেও টু ডাইমেনশনাল মোশন শিখবো। আর প্রবলেম হচ্ছে অনেক সময় কি হয় যে আমরা কার্টেশিয়ান আর পোলারের মধ্যে কনভার্ট করে নিই। কেন কনভার্ট করে নিই? অনেক সময় হয়তো কার্টেশিয়ানে কঠিন মনে হচ্ছে, সেটাকে আমরা পোলারে কনভার্ট করি, বা অনেক সময় হয়তো পোলারে কঠিন মনে হচ্ছে, সেটাকে কার্টেশিয়ানে কনভার্ট করি। তাহলে এই কনভার্টের ফর্মুলা কেউ জানো? যে দুটো কোঅর্ডিনেটের মধ্যে যদি কনভার্ট করি, তাহলে এক্স ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, কেউ বলতে পারবে? r cos theta স্যার আর কোস থিটা হ্যাঁ, y is আর equal to ওয়াই r ইকুয়াল sin টু theta. আর আর সাইন থিটা। প্রত্যেকটা ছাত্রছাত্রী এটা জানে, তাই না? এরকম কোনো ছাত্রছাত্রী 11 12 বা অনার্সে নেই যারা এটা জানে না। কিন্তু সমস্যা হচ্ছে, সত্যি কি কার্টেসিয়ান আর পোলারের মধ্যে কি সম্পর্ক এটাই? সব ক্ষেত্রে না। এখানে একটা গল্প আছে ছোট্ট, মানে বলতে হবে, কি বলতে হবে? এক হচ্ছে, তুমি ধরো কোনো একটা পয়েন্ট নিলে, সেই পয়েন্টটার তুমি কোঅর্ডিনেট নিলে। এবার কোশ্চিনটা হচ্ছে, পোলার আর কার্টেসিয়ানে আমি একটাই ছবি আঁকবো। যদি বলো স্যার কিরকম, বিষয়টা বোঝাচ্ছেন? আমি একটাই ছবি আঁকবো, একটা ছবি মানে এটা নিলাম ওয়াই অ্যাক্সিস, এইটা নিলাম এক্স অ্যাক্সিস, চলবে? আর অরিজিন কোনটা হবে তাহলে বলো, যেখানে এক্স অ্যাক্সিস আর স্যার ওয়াই অ্যাক্সিস একসঙ্গে আছে কাট করে। একসঙ্গে নেই, ইন্টারসেক্ট করে, দেখছো অপদার্থ, একসঙ্গে আছে, ইন্টারসেক্ট স্যার করে, ওটাই তো কাট করে, বলছি। মিট করে, একসঙ্গে। আবার কি একসঙ্গে, কি প্রেম করছে নাকি? একসঙ্গে আছে, একসঙ্গে আছে মানে কাট করছে, মিট করছে, ইন্টারসেক্ট করছে। ভাষা শিখতে হবে আগে, একসঙ্গে আছে। কিন্তু ভাষা দেখে তো তোমাকে বাদ দিয়ে দিবে সবাই আগে প্রথমে। একসঙ্গে না, কি করছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে মিট করছে, যেখানে ইন্টারসেক্ট করছে, যেখানে কাট করছে, এই ওয়ার্ডগুলো জানতে হবে, যেখানে ছেদ করছে বাংলাতে। তো এই হচ্ছে আমাদের অরিজিন। এবার ব্যাপার হচ্ছে, আমাদের একটা পোলার সিস্টেমও লাগবে, তো পোলার সিস্টেমের ক্ষেত্রে পোল লাগবে। এবার আমি পোল আর অরিজিনটাকে এক ধরবো, যদি আলাদা ধরি তাহলে এটা হবে না। কথা বুঝতে পারলে? এটা কিন্তু অনেকে বলে না। যদি তুমি কোনোদিন অরিজিন আর পোলকে আলাদা ধরো, অরিজিন আর পোল আলাদা হতেই পারে। এরকম হতেই পারে যে এইটা আমি পোল ধরলাম, আমার অরিজিন ওইটা, আমার পোল এইটা, হতেই পারে। আমি ধরো এইটাকে পোল ধরলাম, আর ইনিশিয়াল লাইন আমি এইটাকে ধরলাম, হতে পারে কিনা? এটা পোল, এটা ইনিশিয়াল লাইন। তো এরকম ভাবে নিলে কিন্তু এই সম্পর্ক পাওয়া যাবে না, এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এগুলো কিন্তু পাওয়া যাবে না। এই বিষয়গুলো জেনে রাখা ভালো, এগুলো খুব ইজি জিনিস। অনেকে হয়তো জানো, কিন্তু সবাই জানে না, প্রত্যেককে জানতে হবে। তাহলে আমাদের কি করি, আমরা অরিজিনটাকেই পোল ধরছি, তাহলে এই সম্পর্ক পাওয়া যাবে। আর এক্স অ্যাক্সিস যেটা, সেটাকে আমরা কি ধরি জানো? ইনিশিয়াল লাইন। বুঝতে পারলে আমার কথাটা? আমরা অরিজিনটাকে পোল আর এক্স অ্যাক্সিসটাকে যদি আমরা ইনিশিয়াল লাইন ধরি, তাহলেই বলছে এই সম্পর্কটা পাওয়া যাবে। যদি বলো স্যার কি করে এই সম্পর্ক পাওয়া যাবে, তাহলে একটা পয়েন্ট নিলাম পি, সেই পি পয়েন্টের দুটো কোঅর্ডিনেট, একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে আর থিটা। তাহলে ছবি অনুসারে আমাকে কে বলতে পারে কোনটা এক্স কোনটা ওয়াই? বলো, পি থেকে একটা পারপেন্ডিকুলার টানছি, নাম দিচ্ছি পিএম। তাহলে ও এমটা কি, এক্স, আর পিএমটা হচ্ছে ওয়াই। আর কে বলতে পারে কোনটা আমাদের আর? ওপি। ওপি আমাদের আর। এইবার তোমরা যে সম্পর্কটা বললে, সেই সম্পর্কটা এইটা হচ্ছে থিটা। তাহলে কি করে আসে ত্রিভুজের ধর্মাবলী? ছোটবেলা থেকে একদম ত্রিকোণমিত্রি, এই যে ত্রিভুজ, জিওমেট্রি, এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে আমরা কোন ত্রিভুজ থেকে, ওপিএম, সেখান থেকে বলো, ওপিএম থেকে ভূমি, এটা 90 ডিগ্রি তো, তাহলে ভূমি বাই অতিভুজ কত হয়? সাইন থিটা। কস। একে বের করো তো ব্যাস থেকে, উল্টাপাল্টা কথা বলছে। ভূমি বাই অতিভুজ সাইন থিটা হয়? স্যার কস বলতে। এ খুবই উল্টোপাল্টা কথা বলছে। ইনজাম আমার মাথার মধ্যে পরীক্ষার ডেট দেওয়ার পর থেকে খারাপ হয়ে গেছে। ও আরো গাল খাবে আমার কাছে, দেখো। ও ভুল মানে ও অনলাইনেও ভুল বলছে, অফলাইনে তো বলে বলে অনলাইনেও বলছে। তাহলে ওএম, ওএম কত হচ্ছে, ওপি কস্তির, হ্যাঁ ইনজামাম। তাহলে ওএম, ওএম কে কত ধরবো তুমি বলো, ওএম কত, ওই যে ওএম এক্স এক্স, আর ওপি আর আর কস্তিটা, আর লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন থিটা। তার ফলে আমরা সেখান থেকে বলতে পারি পিএম ইজ ইকুয়াল টু ওপি, এই সরি, হ্যাঁ আর দিয়ে দিয়েছি ভুল করে, হ্যাঁ আর হবে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো, পিএম ইজ ইকুয়াল টু ওপি সাইন থিটা। সাইন কে বলতে থিটা পারে সেখান থেকে পিএম মানে কত, এই যে পিএম ওয়াই
ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই যে সম্পর্কটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় যে জানো এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দেওয়া হয় না যে এক কি করে এসছে, আর দুই অরিজিনাল পোলকে একই নিতে হবে, নাহলে অরিজিনাল পোলকে যদি তুমি একই না হও তাহলে তোমার এইটা থিটা হবে না। এটা থিটা হবে, তুমি ধরো পোল বলেছেন অন্য জায়গায় নিবো, অন্য এখানে স্যার পোল নিবো, তাহলে তোমার থিটা ওটা হবে, তখন গন্ডগোল হয়ে যাবে, তখন তোমার আর ওটা হবে হবে না। তার ফলে আমাদের কি করা হয়, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এই সরি লম্ব, এটা অতিভুজ, মানে একটা এরকম ভাবে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পাই, বা আমরা এইভাবে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর কে বলতে পারে ট্যান থিটা কত, ওয়াই বাই এক্স, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই থিটাটা অনেক সময় আর্গুমেন্ট বলা হয়, যেটা অন্য প্রথম দিকে বলছিল। যাই হোক, তাহলে মোদ্দা কথা হচ্ছে এই সম্পর্কগুলো দিয়ে আমরা এখন নতুন জিনিস শিখবো, ঠিক আছে, বোঝা গেছে পরিষ্কার? তাহলে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম আমরা কি করতে চাইছি না চাইছি। এবার আমাদের যে মোশনগুলো হবে সেগুলো সব টু ডাইমেনশনে, আগের মতো স্ট্রেট লাইনে হবে না। ওকে, শুরু করছি তাহলে। প্রথম কাজ হচ্ছে ভেলোসিটি, কিছু কিছু আগে জানতে হবে, মানে অঙ্ক করতে গেলে আগে এই ধরনের টু ডাইমেনশনালের কিছু বিষয়বস্তু আছে সেগুলোকে শিখে নিতে হবে, না হলে কিন্তু পেরে উঠবে না। কারণ টু ডাইমেনশনালের অ্যাপ্রোচগুলো টু ডি জিওমেট্রির অ্যাপ্রোচ, যারা জিওমেট্রি ভালো জানে, যারা ভেক্টর ভালো জানে, তারা ভালো জানবে। বুঝতে পেরেছো? যেমন আমি একটু ছোট্ট করে বলি, কেউ এটা জানো, ভেক্টরের জিনিস জিজ্ঞেস করছি। ধরো বললাম যে এইটা হচ্ছে একটা ভেক্টর, ছোট করে দিই, অসুবিধা নেই। এই ভেক্টরটাকে আমি একটা নাম দিচ্ছি, আমি ইচ্ছা করি এফ নাম দিচ্ছি, এফ এর সঙ্গে আমরা সিমিলারিটি বা সামঞ্জস্য খুঁজবো। কেউ বলতে পারবে এফ এর সঙ্গে আমি সামঞ্জস্য খুঁজবো ফোর্স, আর কিছুই না। তো ধরো এটা একটা ভেক্টর, কেউ জানো এই ভেক্টরটা ধরো এরকম ভাবে যাচ্ছে, টু ডিতে আছে, এরকম ভাবে যাচ্ছে। এইবার এই ভেক্টরটা কি করছে বলছি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস ধরো, সাপোজ। তো আমরা এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরো ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল করছে, কি বুঝলাম? এক্স অ্যাক্সিসের সঙ্গে ভেক্টরটা কত অ্যাঙ্গেল করছে বলো? থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল করে, তো বলছি আমাদের এই ভেক্টরের কেন জিনিসটা কাজে লাগবে, টু ডির ক্ষেত্রে মোশন বলো বা যে কোনো কিছুর বলো, তার দুটো কম্পোনেন্ট থাকে। কার্টেসিয়ানের ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট থাকে, একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, যেটা হচ্ছে নর্মাল বলা হয় ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই কম্পোনেন্ট, তাহলে এটা এক্স, আর এটা এক্স এর সঙ্গে পারপেন্ডিকুলার। সিমিলারলি পোলারের ক্ষেত্রেও থাকে, একটা রেডিয়াস বরাবর, এটাকে বলে রেডিয়াল, একটা হচ্ছে ক্রস রেডিয়াল, তার সঙ্গে পারপেন্ডিকুলার বা নর্মাল, ঠিক আছে? যাই হোক, এগুলো সব আসছি। তো আমি যে বেসিক জিনিসটাকে তোমাদের কাছ থেকে জেনে নিতে চাইছি সেটা হচ্ছে, ধরো কাউকে যদি বলি যে এফ হচ্ছে একটা ভেক্টর, এটা রেজাল্টেন্ট ভেক্টর, এটা ভেক্টর, তাহলে তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এই বরাবর, আরেকটা এই বরাবর, কেউ বলতে পারবে? এফ কস থিটা আই ক্যাপ আর এফ সাইন থিটা জে ক্যাপ। একটা এই বরাবর, একটা এই বরাবর, বা তুমি এই বরাবরও ধরতে পারো, ওই যে রেক্ট্যাঙ্গেলের মতো। তুমি যদি বলো স্যার এইদিকে কেন দিলেন না, ছোটবেলা থেকে তো আমার স্যার এইদিকে শিখিয়েছে, ওয়াই এইদিকে। আরে একই তো ব্যাপার, এইদিকে নাও ওইদিকে নাও, জিনিস তো একই নিচ্ছ। এটা একটা রেক্ট্যাঙ্গেল, ভেলোসিটি ভেক্টরের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ল পড়োনি? তাহলে কে বলতে পারে এইটা কত হয় জানো? মনে রাখবে, থিটা যেই দিকে থাকবে, সোজা হিসাব, অত বেশি পাণ্ডিত্য আমি দেখাতে চাই না, থিটা যেই দিকে থাকবে, এফ যেই অ্যাক্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে সেই বরাবর কি হবে কম্পোনেন্ট, কে বলতে পারে? এটা স্যার কস। এফ কস থিটা। এফ কস থিটা। কস হবে। আর যেটা যেই বরাবর করবে আর যেটা বরাবর করবে না, যার সঙ্গে অ্যাঙ্গেল করবে না, ধরো তুমি এই দিকেও নিতে পারো, তোমার যদি মনে হয় যে স্যার আমি এই দিকে নিবো, তুমি এই দিকে নিতে পারো, সেটা অসুবিধা নেই। বা তুমি এই দিকেও নিতে পারো, এটা কি হয়, এই কম্পোনেন্টটা কি হয়ে যায়? এফ সাইন থিটা। এফ সাইন থিটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় এফ কস অফ 90 - থিটা। জিনিসটা আসে হচ্ছে 90 - থিটা থেকে, মানে এটাও কস দিয়ে এটাও কস দিয়ে, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এফ কস থিটা এদিকে, আর এইদিকে হচ্ছে এফ অফ নাইন, কস অফ 90 - থিটা। তো কস অফ 90 - থিটা মানে আলটিমেটলি কি? কস অফ 90 - থিটা মানে আলটিমেটলি সাইন থিটা। তো আমরা এত কস 90 মাইনাস করে ক্যালকুলেশন করলে পাগল হয়ে যাবে। আজকে যদি আমি এখন বলি কোনটা 90 কোনটা কি, এগুলো তো খুব ইজি, এগুলোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অনেক কঠিন জিনিস থাকবে, তখন তুমি আবার 90 মাইনাস টাইনাস করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তার ফলে আমরা বেস্ট অপশন কি, আমরা বলে দিব যে যেই দিকে থিটা করছে সেই দিকে হচ্ছে কি, কস, আর এই দিকটা কি, সাইন। বোঝা গেছে? বা এইটাও সাইন, তুমি এটাও বলতে পারো, এই দিকটা যেটা যাচ্ছে। এবার এই জিনিসটা কি সকলে জানো কি জানো না? বিশ্বজিৎ, অঙ্কিত, হ্যাঁ স্যার জানি। জানো? আচ্ছা, তাহলে এইবার একদম সঠিক। তাহলে এইবার আমি যদি কাউকে বলি যে আচ্ছা, আমি এবার একটা দিই তাহলে ছোট্ট করে দেখি কে কত জানো। আমি যদি বলি এবার
এটা হচ্ছে আমাদের একটা ফোর্স। দেখি পারো কিনা, বললে তো জানি, পরে বলবে না স্যার এটা তো সিলেবাসের বাইরে আপনি জিজ্ঞেস করলেন। এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। আর এটা ধরো একটা ফোর্স, এটা ধরো ফোর্স, এটা তার সঙ্গে নর্মাল, বা এটা ধরো আমার একটা ফোর্স, সেটাকে আমি এন বলছি, ধরো এন। এন হতে পারে, এফ হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। আমি ভেক্টর দিয়ে দিচ্ছি। তো এইবার আমি যদি কাউকে বলি যে আমাদের এইখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা, ভালো করে দেখো কি জিজ্ঞেস করছি, দেখি কত কি জানো ভেক্টর, একটু ঝালিয়ে নি তোমাদেরকে। তাহলে বলো, এই এন এর এই কম্পোনেন্ট বরাবর, এক্স কম্পোনেন্ট বরাবর, ওয়াই কম্পোনেন্ট বরাবর যে, হ্যাঁ, ভেক্টর গুলো পাবো, সেই কম্পোনেন্ট ভেক্টর গুলো কি কি হবে, দেখি কে বলতে পারে এবার। এইটা থিটা, এই অ্যাঙ্গেলটা সবসময় তো এরকম ভাবে থিটা থাকবে না, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। দেখি কে বলতে পারে। স্যার এক্স অক্ষ বরাবরটা হবে এন কস থিটা, এন সাইন থিটা হয়ে যাবে। অর্ণব বলছে উল্টে। এইটা হবে এক্স সাইন থিটা, উল্টে যাবে। সপক্ষে যুক্তি কিছু? তুমি যেটা বললে সেটাকে আমি মানবো অবশ্যই, কিন্তু তার সপক্ষে যুক্তি দিতে হবে ভাই, তাহলে মানবো আমি। না আন্দাজে বললে মনে হলো যে স্যার এবার কিছু একটা ঘুরিয়ে দেবে নাকি, এটাকে বাড়িয়ে দেবে। ছোটবেলায় 9-10 পড়েছো, কে কে পড়েছে? আমি সব সময়, আমার জীবনে একটাই মোটিভ, যত বড়ই হও, যত বড় ম্যাথমেটিক্স শেখো, মনে রাখবে মাধ্যমিক অবধি আর উচ্চ মাধ্যমিক অবধি ম্যাথমেটিক্স সারা জীবন কাজে লাগবে। আর ওটা ছাড়া তুমি এগোতে পারবে না। তাহলে ফলে তুমি বলো স্যার মাধ্যমিকে এত পেয়েছি তত পেয়েছি, কিন্তু আসল জায়গায় জায়গাতে তুমি মাধ্যমিকের জিনিসটা কাজে লাগাচ্ছ না, তাহলে হবে না। বুঝতে হবে আমার মতো করে, একদম ছোটবেলার জিনিস। এইটা থিটা, এটা কত হয় গো? বলতে পারছি না কেউ। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটাকে বাড়িয়ে দিই একটু, এই যে এটাকে বাড়িয়ে দিচ্ছি, চলবে এরকম ভাবে বাড়িয়েছো না, উপপাদ্য উপপাদ্য করেছো কিনা? ওকে। তাহলে এইটা থিটা, এটা 90, তাহলে এই বাকিটা কত গো? 90 মাইনাস থিটা। হ্যাঁ, 90 মাইনাস থিটা। থিটা। তাহলে এইটা কত হবে আবার? বুঝতে পারলে না না? এগুলো জানো না সিস্টেম? থিটা হয়ে যাবে। থিটা। হ্যাঁ, এইটা তো আবার 90 ডিগ্রি, এই যে এই যে এই যে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে এইটা এটার সাথে লম্ব আছে, মানে এইটার সাথে এটা 90 আছে, হ্যাঁ, এটার সাথে এটা 90 আছে। তো এটাকেই বাড়িয়ে দিলাম, তো এটার সাথে এটা কি হবে, 90 হবে। তো এইটা থিটা, এটা 90, তাহলে টোটাল হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি। 90 আর এই দুটো মিলে 90, তাহলে তোমরাই বলে স্যার এইটা 90 মাইনাস থিটা হবে, কারণ এটা থিটা বলে, তাহলে এটা 90 হয়ে গেলে দুটো মিলে 90, তাহলে এটা থিটা 90 মাইনাস থিটা, তাহলে বাকি এটা কত হবে? থিটা। এবার এটা যদি থিটা হয়, বিপরীত কোণ কে বলতে পারে? বুঝতে পারলে না? বিপরীত কোণ জানো না? এর বিপরীত কোণ এই যে এই মোটাটা কত হবে? থিটা। তাহলে বিপরীত কোণ যদি থিটা হয়, তাহলে বলো এবার থিটার দিকেরটা কি হয়? কস থিটা। কস থিটা। আর থিটার উল্টো দিকেরটা? তো এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে, না হলে শিখতে পারবে না। সব সময় তো আর সোজা থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে সোজা থাকে। এক্স বরাবর কি হচ্ছে, কোন দিকটা অ্যাঙ্গেল থিটা, সেই দিকটা হবে, কিন্তু কিছু কিছু জিনিস ঘুরিয়ে দেবে। এই কনসেপ্টগুলো কি সবার আছে? বা যদি না থাকে তাহলে আমি যেভাবে বললাম সেভাবে কি করতে পারবে? যদি করতে পারো তাহলে এই চ্যাপ্টারটা, বিশ্বাস করো, খুব ইজি একটা চ্যাপ্টার। অনেকে ঘাবড়ে যায়, অনেকে ভাবে 2 ডাইমেনশনাল, মনে হয় পারবো না স্যার, ডাইমেনশন বেড়ে যাচ্ছে, তার থেকে স্ট্রেট লাইনে ভালো ছিল না। একটা কথা মনে রাখবে, যারা কমপ্লেক্স পড়ে তারা কোনো অ্যানালিসিস ভালোবাসতে পারে না, কেন জানো? কমপ্লেক্সের অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়, অ্যানালিসিস অঙ্ক খুব সোজা, কঠিন হয়। যারা টপোলজি ভালোবাসে তারা আর কোনোদিন অ্যানালিসিস করতে ইচ্ছা করে না, বলে স্যার অ্যানালিসিসের এত কঠিন ভাবে ডেফিনেশন, টপোলজিতে সবকিছু আমরা ওপেন সেট দিয়ে ব্যাখ্যা করি। তারা মেট্রিক স্পেসও পড়ে না। এই যে তোমরা পড়বে লাস্ট সেমিস্টারে, তোমাদের টপোলজি আছে, তখন দেখবে কঠিন, কিন্তু শিখে গেলে দারুণ, শিখে গেলে দারুণ। কেন? তখন আমরা না আর অ্যানালিসিসের ওই প্রমাণগুলো ভালো লাগে না। টপোলজির একটা প্রমাণ যেটা 2-3 লাইনে ওপেন সেট দিয়ে করা যায়, সেটাকে অ্যানালিসিসের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার ফেয়ার অমুক তমুক নেইবারহুড টেইবারহুড দিয়ে একদম ঘিজিমিজি করে বাজে জিনিস করে দেয়। 2 ডাইমেনশনাল বা যত ডাইমেনশন বাড়বে না, আমার পার্সোনালি, আমার 2D থেকে 3D অঙ্ক বেশি ভালো লাগে। 3D অঙ্কগুলো দেখবে বেশি সোজা হয়, 2D অঙ্ক দেখবে বেশি ক্যালকুলেটিভ হয়। এই এখান থেকে ডিস্টেন্স, ওখান থেকে, তোমরা যদি ফার্স্ট সেমিস্টার ভালো করে করে থাকো দেখবে 2D অঙ্কগুলো অনেক ক্যালকুলেটিভ। আর 3D অঙ্কগুলো দেখবে তুলনামূলক সোজা, স্পিডে করা যায়। যত ডাইমেনশন বাড়বে বুঝতে কঠিন হতে পারে, কিন্তু অঙ্ক তুলনামূলক সোজা। তার ফলে মোশন স্ট্রেট লাইনে অঙ্কগুলো যতটা কঠিন হয়েছে, সিম্পল আর মোশন অঙ্কগুলো যতটা লেন্দি হয়েছে, 2 ডাইমেনশনাল মোশনে অঙ্কগুলো একদমই কম লেন্দি হবে, খুব সোজা হবে। বোঝা গেছে? যাই হোক, তাহলে আমরা শুরু করে দিই। কারো কিছু বলার আছে এই সম্পর্কে আর? ব্যাপারটা বুঝতে পারলে সবাই?
এইটাকে টুক করে বাদ দিয়ে দিই, কারণ এইটা হচ্ছে অনেকের মনে হতে পারে যে স্যার এইটা মনে হয় তাহলে আপনি লিখেছেন। ঠিক আছে, ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সট কতগুলো বেসিক জিনিস আমরা বলে দিই। এক নম্বর হচ্ছে ভেলোসিটি। এক নম্বর হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন কম্পোনেন্টস, হ্যাঁ, এই কম্পোনেন্টগুলো আগে জানতে হবে। বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, ভেলোসিটির কম্পোনেন্ট, অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস মানে একদম সহজ জিনিস, বুঝতেই পারছো। একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, দুটোই কম্পোনেন্ট আছে, তাহলে দুটো কম্পোনেন্ট বরাবর তার ভেলোসিটির দুটো কম্পোনেন্ট কি কি হবে, অ্যাক্সেলারেশনে কি কি হবে। এবার যদি বলো স্যার আগের চ্যাপ্টারে তো আপনি কোনো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেনি, আগের চ্যাপ্টারে তো একদিকেই যাচ্ছে, তাহলে তার কি আর কম্পোনেন্ট হবে? কম্পোনেন্ট কখন হয়? ভেক্টর যখন দুদিকে থাকবে, হ্যাঁ, তিন দিকেও হতে পারে অনেক সময়, থ্রি ডাইমেনশনে। এখানে 2D, তার ফলে আরেক সোজা 3D হলে আরেকটা অ্যাক্সিস বেড়ে যেত, আরেকটা তাহলে কম্পোনেন্ট হতো থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে। সেটা আমাদের নেই এখন, আমাদের সিলেবাসেও নেই এখন, না সিলেবাসেও নেই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পার্টিকেল নিচ্ছি। লেট এ পার্টিকেল, দেখো এই জিনিসগুলো আগে জানতে হবে, তাহলে অঙ্কগুলো কিন্তু সহজ হবে। আমি কিন্তু বারবার করে বলি, ডিনামিক্স করাই যা জিনিস করা, আমি থিওরিতে বেশি জোর দিই। অঙ্ক তো করাবোই, থিওরি যদি জানো তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা, অঙ্কগুলো কষতে সুবিধা, অঙ্কগুলো মানে পরবর্তীকালে আটকাবে না পরীক্ষার হলে। না হলে শুধু যদি আমি অঙ্ক দিয়ে শুরু করি, যে শুরু করা আমার মতো করে, তাহলে বিশ্বাস করে পরীক্ষা হলে মুখস্থ মানে পারবে না নামাতে। ও ভুলে যাবে, কতবার তুমি প্র্যাকটিস করবে, তোমার তো কনসেপ্টই নেই, তুমি জানোই না কি করে কি হচ্ছে। তুমি শুধু অঙ্ক গাদাগুচ্ছের মুখস্থ করলে হয়? লেট এ পার্টিকেল ওয়াইল মুভিং, ধরে নিচ্ছে একটা পার্টিকেল যখন সে মুভ করছে, কিসে মুভ করছে? অন এ প্লেন। এই যে দেখো, এর আগে কিন্তু আমরা যখন মুভ করছিল তখন কিন্তু ইন এ স্ট্রেট লাইন, এবার প্রথম আমরা পড়ছি ইন এ প্লেন। কিন্তু প্লেনে কিভাবে মুভ করবে? কোনো না কোনো একটা কার্ভ বরাবর, সেই কার্ভটা যা ইচ্ছে হতে পারে, সার্কুলার হতে পারে, ইলিপ্টিক, মানে আমাদের চেনা পরিচিত, অচেনাও যা কার্ভ হতে পারে, অচেনাও স্পাইরাল ফাইরাল বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ। অ্যালং দ্য পাথ, কোন পাথ বরাবর? এপি কিউ। কি বললাম? বললাম লেট এ পার্টিকেল ওয়াইল মুভিং অন এ প্লেন অ্যালং দ্য পাথ এপি কিউ। এবার যদি বলো স্যার পাথ আবার এপি কিউ কেন দিচ্ছে, তাহলে আমরা কার্টেসিয়ানের ক্ষেত্রে একটা ছোট্ট ছবি এঁকে নিই, তাহলে বিষয়টা সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। সেই এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা এটাকে নিচ্ছি ও, এবং এই বরাবর আমরা একটা কার্ভ নিচ্ছি, হুম, এরকম মোটামুটি ধরো এই বরাবর এগোচ্ছে। এটাকে আমরা বলছি এ পয়েন্ট। এটা না ধরলেও হতো, কিন্তু ইনিশিয়াল পয়েন্টটাকে বলছি, এটা পি। আর এখান থেকে আমরা এখন কিন্তু কিউটা ছবি অনুসারে একটু বড় ধরছি, হ্যাঁ। কিন্তু মনে রাখবে অনেক ক্ষেত্রে যারা ডেরিভেটিভ করেছে তারা মনে রাখবে যে আমাদের যখনই ডিসপ্লেসমেন্ট আছে না, ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি অনেক সময় ভেলোসিটি বের করতে গেলে যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা পি থেকে খুব কাছে নিই, এবং পরবর্তীকালে আস্তে আস্তে আস্তে, আমি তো পড়িয়েছি তোমাদের, এগুলো তো পড়িয়েছি যে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ভেলোসিটি কি করে বের করতে হয়। কিউটাকে আস্তে আস্তে কার দিকে টেন্স করি আমরা? পি এর দিকে টেন্স করি। তাহলে কিউ যখন পি এর দিকে টেন্স হয় তখন কিন্তু ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যায়, বা টাইমটা জিরোর দিকে হয়, যাই ওগুলো সব বলছি। তাহলে আমরা কি করছি? লেট এ পার্টিকেল ওয়াইল মুভিং অন এ প্লেন অ্যালং দ্য পাথ এপি কিউ, তাহলে এপি কিউ বরাবর মুভ করছে। এতদিন কিন্তু আমরা যে মুভ করি সেগুলো কিন্তু সব স্ট্রেট লাইনে, এবার দেখো কার্ভ বরাবর মুভ করছে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বডি, ঠিক আছে। আচ্ছা, বি অ্যাট, সেটা বলছে বি অ্যাট পয়েন্টস, একটা পার্টিকেল সেটা যে মুভ করছে সেটা বলছে বি অ্যাট পয়েন্টস পি অ্যান্ড কিউ, সেটা পি এবং কিউ পয়েন্টে যে আছে সেটা কোন সময়ে আছে? অ্যাট টাইমস টি অ্যান্ড টি প্লাস ডেল্টা টি। তাহলে প্রথমে বলছে টি সময়ে আছে এইটা, এইটা টি টাইমে, আর এটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি সময় আছে রেসপেক্টিভলি, ঠিক আছে। ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, এইবার আমরা একটা কাজ করছি, কি কাজ করছি? আমরা ধরে নিচ্ছি লেট দ্য কোঅর্ডিনেটস, লেট দ্য কোঅর্ডিনেটস অফ পি অ্যান্ড কিউ, এই পি আর কিউ এখন কিন্তু কার্টেসিয়ান, পোলার না, তাহলে কার্টেসিয়ানে সব কিন্তু এই কেসটা করছি আমরা, হ্যাঁ? তাহলে কার্টেসিয়ানের ক্ষেত্রে ধরে নিচ্ছি তার কোঅর্ডিনেট হচ্ছে, বলো কি ধরবো? এক্স, পি এর ধরছি এক্স কমা ওয়াই, আর কিউ এরটা কেউ বলতে পারবে? আমাদের একটা ধরার স্টাইল আছে জানো, কিউটা ধরে নেবে খুব কাছে, পি এর খুব কাছে, যদিও ছবিতে আমি বড় এঁকেছি ছবি আঁকার জন্য, কিন্তু কাছে ধরার একটা স্টাইল আছে। কে বলতে পারে? এক্স প্লাস, জানো, ডেল এক্স বা ডেল্টা এক্স, আর ওয়াই প্লাস
ডেল্টা ওয়াই, এই ডেল্টা গুলো হচ্ছে কাছাকাছি, মানে ডিফারেন্সটা খুব কম, ঠিক আছে। এইবার আমরা যদি ডিসপ্লেসমেন্ট ধরি, এতদিন কি করতাম, পি থেকে কিউ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, পি থেকে কিউ এটা ডিসপ্লেসমেন্ট, তাই না? এতদিন আমরা পি থেকে কিউ এটা ডিসপ্লে, আচ্ছা কে বলতে পারে এর ডিসপ্লেসমেন্ট কত? ওয়ান ডাইমেনশন, টু ডিতে, জানো কেউ? পি কিউ। কোন পি কিউ? এই পি কিউ এরকম? না, সোজাসুজি একদম স্ট্রেট আর লাইন। পি কিউ। এক, না কার পি কিউ না, স্ট্রেট লাইনের ক্ষেত্রে শর্টেজটা এটাই হয়ে যায় তখন ডিসপ্লেসমেন্ট, শর্টেজটা যেটা হয়ে যায়, ঠিক আছে। এগুলো সব মানে যখন ওয়ান ডাইমেনশনাল ব্যাপারটা আমি আলোচনা করবো, ওয়ান ডাইমেনশন তো আমরা স্ট্রেট লাইনে বাইরে যেতে পারবো না, তখন আমরা সেটাকে করবো শর্টেজটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ধরে নিই তখন, ঠিক আছে। যাই হোক, তো কার্ভের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা রকম, কার্ভের ক্ষেত্রে তখন আর্ক হিসাবে ধরে। যাই হোক, তো আমরা এই ক্ষেত্রে কি করব, দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য ডিসপ্লেসমেন্ট পি কিউ, হ্যাঁ, অফ দ্য পার্টিকেল, এই যে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে অফ দ্য পার্টিকেল, ভালো করে দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কিন্তু আমি এগিয়ে যাবো পর, হ্যাজ কম্পোনেন্টস, তাহলে এই যে পার্টিকেল তার ডিসপ্লেসমেন্ট যে আছে সেই ডিসপ্লেসমেন্ট গুলো কি কি, এই যে এক্স কম্পোনেন্টের ডিসপ্লেসমেন্ট কত বলো, এক্স এর পর কতটা এগিয়েছে বা কতটা বৃদ্ধি পেয়েছে, ডিসপ্লেসমেন্ট মানে তার ডিফারেন্সটা, মানে কতটা এগিয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, কতটা সরণ হয়েছে, কতটা গেছে। তাহলে এক্স কম্পোনেন্টে কতটা বেড়েছে, আগে ছিল এক্স, তারপরে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এক্স কম্পোনেন্টে কতটা বেড়েছে বলো, ডেল্টা এক্স। ডেল্টা এক্স। তাহলে আমি যদি কাউকে বলি যে পি কিউ এর ডিসপ্লেসমেন্ট কত, তখন কি বলবি স্যার? কত বললে হবে না, কোন কম্পোনেন্ট বরাবর বলুন। যদি বলি কত, তাহলে এক্স কমা ওয়াই থেকে এইটা, আর যদি বলি কোন কম্পোনেন্ট, তাহলে বলবো স্যার এক্স কম্পোনেন্ট বরাবর তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স এর পর দেখুন কত যোগ করেছি, ডেল্টা এক্স, আর ওয়াই কম্পোনেন্ট বরাবর তার ডিসপ্লেসমেন্ট দেখো কত হচ্ছে, ডেল্টা ওয়াই। এইবার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বরাবর যেটা, সেটা কিন্তু সব সময় প্যারালাল টু, কার সাথে প্যারালাল, একটা হচ্ছে ও এক্স, আর ওয়াই কম্পোনেন্ট বরাবর সেটা হচ্ছে প্যারালাল টু ও ওয়াই রেসপেক্টিভলি। ব্যাপারটা বুঝতে পারলে না? একটু ছবি এঁকে দিই তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি কাউকে বললাম যে এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানলাম, এই যে, আর কিউ থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানলাম, কার উপর, ওয়াই অ্যাক্সিসের উপর। কে বলতে পারে কোনটা এক্স? এখান থেকে ধরো আমি বললাম এটা এল, এটা এম, তাহলে কে বলতে পারে ও এল কত? এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর ওয়েলটা এটা, এক্স। এক্স হবে। এগুলো সব জানিয়ে দিয়েছি আগেই, আর কোনো চিন্তা নেই, এই জন্য আমি বেসিক জিনিসটা একদম জানিয়ে দিয়েছি, যাতে করে বারবার করে এই ঝামেলা না হয় কোনটা কি হচ্ছে না হচ্ছে। তাহলে এইটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স প্লাস ডেল্টা এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ডেল্টা, তাহলে কে বলতে পারে ডেল্টা এক্স কোনটা? স্যার এল এম। এলএম। এলএমসি। এলএম, তো এলএমটাকে এটা বলতে পারি একই, এটাও ডেল্টা এক্স, যদি আমি বলি কারোর সমস্যা, আমি যদি বলি যে এইটা ডেল্টা এক্স আমার কারোর সমস্যা, আর আমি যদি বলি এইটা ডেল্টা ওয়াই, আমি কি ভুল বলছি? ভুল বলছি? না। এক্স, এটা ওয়াই, তাহলে এইটা হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে অনেক সময় কি হয় যে আমরা এইটা ডেল্টা এক্স না ধরে আমরা এইটাও করি, তাহলে এই যে দেখো পি কিউ, পি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এর আর্ক অনুসারে ডিসপ্লেসমেন্ট, আর্ক অনুসারে ভালো করে বুঝতে হবে জয়িতা, তুমি বলছিলে কিন্তু আর্ক অনুসারে ডিসপ্লেসমেন্ট পি থেকে কিউ, কিন্তু আমি যদি বলি এক্স কম্পোনেন্ট অনুসারে ডিসপ্লেসমেন্ট, এক্স কম্পোনেন্ট, শুধু এক্স কম্পোনেন্ট মানে মনে করো যে শুধু আমরা এই দিকে যেতে পারবো, এই দিকে, তাহলে এই দিকে তুমি কতটা যেতে পারবে, পি থেকে কিউতে আসতে গেলে তুমি এই বরাবর কতটা হাঁটবে, কতটা যাবে বলো। পি আর কিউ এই দুটো পয়েন্টের মধ্যে তুমি পি থেকে কিউতে যাচ্ছ না, তুমি পি থেকে কিউ যাচ্ছ, কিন্তু তুমি এক্স এর দিকে যাচ্ছ বা এক্স কম্পোনেন্টের দিকে যাচ্ছ, বা প্যারালাল টু ও এক্স বা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, কতটা যেতে হচ্ছে তোমাকে, কতটা হাঁটতে হচ্ছে বা কতটা তোমাকে যেতে হচ্ছে, ডেল এক্স। ডেল এক্স। আর ওয়াই কম্পোনেন্ট বরাবর তোমাকে কতটা যেতে হচ্ছে, ডেল ডেল ওয়াই। ওয়াই। তাহলে এটাই কিন্তু পি আর কিউ এর ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স কম্পোনেন্ট অ্যালং ওয়াই কম্পোনেন্ট। আর ইন জেনারেল যদি বলো তাহলে ইন জেনারেল আর কোন অনুসারে, ইন জেনারেল হচ্ছে ই আর্ক, কিন্তু যদি বলো এক্স কম্পোনেন্ট অনুসারে বা এক্স অ্যাক্সিস অনুসারে বা এক্স অ্যাক্সিসের প্যারালাল দিকে, তাহলে কিন্তু ডেল্টা এক্স, আর এই প্যারালাল হচ্ছে, তাহলে এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলি আমাদের জানতে হবে, বা এই জিনিসগুলো কিন্তু ছবি এঁকে ধীরে সুস্থে আমাদের করতে হবে। তাহলে এইবার আমি ডিসপ্লেসমেন্ট থেকে যদি এবার বলি যে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে আমরা নর্মালি কি ধরি বলো, ডিএক্স ডিটি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে সেই রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট যেরকম ভাবে ভেলোসিটি বলা হয়, ডিসপ্লেসমেন্টের যেরকম দুটো কম্পোনেন্ট থাকে, একটা এক্স কম্পোনেন্ট বরাবর ডেল্টা এক্স, একটা ওয়াই কম্পোনেন্ট বরাবর ডেল্টা ওয়াই, সঙ্গে ভেলোসিটির আবার দুটো কম্পোনেন্ট থাকবে, অ্যাক্সেলারেশন আবার দুটো কম্পোনেন্ট থাকবে। তার ফলে আমরা যদি বলি হেন্স
দ্য কম্পোনেন্ট বা দ্য ভেলোসিটি কম্পোনেন্ট, হ্যাঁ, দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি বা দ্য ভেলোসিটি কম্পোনেন্ট, বিষয়টা একই। শিখে নাও, একদম বেসিক জায়গা থেকে শুরু করলাম। প্যারালাল টু কার সাথে প্যারালাল? কম্পোনেন্ট যখনই বলবে সঙ্গে সঙ্গে কোশ্চিন করবে, স্যার কম্পোনেন্ট মানে বা কার কম্পোনেন্ট, কোথায় যাব, কার অ্যালং কার প্যারালাল। প্যারালাল মানে অ্যালং, এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। আর আর তার নর্মাল মানে পারপেন্ডিকুলার, ঠিক আছে। ধরো কারো বলে অ্যালং, অ্যালং মানে এই বরাবর যাচ্ছে, হ্যাঁ। আর কারোর সাথে পারপেন্ডিকুলার মানে তার 90 ডিগ্রি, এই দুটোই হয়, মানে এরকমই করে আমাদের নর্মালি, ঠিক আছে। তাহলে প্যারালাল টু কার সাথে প্যারালাল? ধরো এক্স অ্যাক্সিস ও এক্স এর সাথে প্যারালাল, তাহলে নর্মালি আমরা কি জানি? ভি ভেলোসিটি, এখানে ভি এক্স ধরছি, অসুবিধা আছে? তাহলে ভি এক্স কত হবে বলো? লিমিট সময়ের সঙ্গে সঙ্গে, সময় কত এখান থেকে এখানে পৌঁছাতে, কত সময় লাগে এক্সট্রা, ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে টেন্স টু জিরো। আর ডিসপ্লেসমেন্ট এক্স কম্পোনেন্ট বরাবর ডেল্টা এক্স, আর টাইম ডেল্টা টি। এটাকে কত বলা হয় জানো ডেরিভেটিভের সূত্র অনুসারে পরবর্তীকালে? ডিএক্স ডিটি। ডিএক্স। শিখিয়ে দিয়েছি। আর সিমিলারলি একই রকম ভাবে এই সোজা জিনিস দিয়ে শুরু করছি একদম। দ্য ভেলোসিটি, ঠিক আছে, কম্পোনেন্ট প্যারালাল টু কার সাথে প্যারালাল? টু ও ওয়াই, ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। কি হবে? এটাকে আমরা তাহলে ভি ওয়াই ধরবো, নামকরণ হচ্ছে ভি ওয়াই। তাহলে একই রকম ভাবে এটা টাইম তো একই থাকছে, এইটা তখন ডিসপ্লেসমেন্ট কিন্তু ভি ওয়াই মানে ওয়াই কম্পোনেন্ট, তাহলে ওয়াই কম্পোনেন্টের ডিসপ্লেস কত? ডিসপ্লেসমেন্ট ডেল্টা ওয়াই, আর ওয়াই কম্পোনেন্টে যেতে টাইম লাগছে ডেল্টা টি, তার ফলে এটা হয়ে যাবে ডি ওয়াই ডিটি। তাহলে এইভাবে আমরা তো কিন্তু কম্পোনেন্ট পাই। আর যদি বলো রেজাল্টেন্ট, জানো এই যে ভেক্টর, কে বলতে পারে এটা যদি এফ হয়, এফ কস থিটা, এটা যদি এফ সাইন থিটা হয়, তাহলে রেজাল্টেন্ট কি হয়? এফ কস থিটা, তার বলো এরাম। রেজাল্টেন্ট কি করে বের করতে হয়? রুট ওভার অফ এফ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এফ সাইন থিটা তার হোল স্কোয়ার, সেটা তো রেজাল্টেন্ট। এই যে রেজাল্টেন্ট এটা, তাহলে কি হয়ে যাবে তখন? ভেক্টরের চিহ্ন দিচ্ছি না, জাস্ট এটা দিয়ে বলছি। তাহলে এটা হয়ে যাবে এফ স্কোয়ার, আর এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন থিটা থিটা। তাহলে এটা হয়ে যাবে তার মানে আলটিমেটলি এফ। তাহলে এই এফটা বের করা হয় কি করে? এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে যা পাবো তাদের স্কোয়ার করে যোগ করে তার রুট, সেটাই রেজাল্টেন্ট। তাহলে এই ক্ষেত্রেও আমি যদি বলি যে রেজাল্টেন্ট যেটা ভেলোসিটি থাকবে সেটাকে যদি আমি ক্যাপিটাল ভি ধরে নিই এখানে, হ্যাঁ, সেটাকে যদি আমরা ক্যাপিটাল ভি ধরে নিই, ওই কে অন্যবার প্রিয়াঙ্কা কথা বলছে কেন দুজনে মিলে? লেট ভি বি দা রেজাল্টেন্ট। মাইক অফ করবে, বাইরেতে কথা বলছো যা করছো মাইক অফ করে, মাইক অন করবে না। বোঝা গেছে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি পড়াশোনা করছে না কি করছো? হ্যাঁ, কথাও তো বলে না কিছু। স্যার বুঝতে পারিনি মাইকটা অন নেই ছিল। আর তো প্রিয়াঙ্কা কেন মাইক অন করে আছে? ও ঘুরে বেড়াচ্ছে, দেখো শিওরও ঘুরে বেড়াচ্ছে। ও অনলাইনে হয়ে গেছে, নি ঘুরে বেড়াচ্ছে, এক্সপোর্ট এক্সপো গেছে, বিলের মধ্যে তো চাপা পড়ে অন হয়ে গেছে, দেখো ও শিওর ওরকম কিছু একটা করছে। ভি বি দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, কোন পার্টিকেল? অ্যাট পি। তাহলে ভি যেহেতু পি পয়েন্টের রেজাল্টেন্ট ভেলোসিটি, ঠিক আছে। পি পয়েন্টে, কেন পি পয়েন্টে জানো? কারণ ডেল্টা টি যখনই জিরো হবে না, মানে পি থেকে কিউতে সময়কে লেগেছে কি, পিতে যেতে সময় লেগেছে টি, পি থেকে কিউতে এক্সট্রা সময় লেগেছে ডেল্টা টি, তাহলে ডেল্টা টি যত জিরোর দিকে থাকবে তত কিউ আস্তে আস্তে কার দিকে অ্যাপ্রোচ করে? পি এর দিকে। এই কনসেপ্টগুলো তো জানা আছে, এগুলো আর এত আলোচনা করছি না, সিলেবাস শেষ হবে না। তো আস্তে 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 যখনই এর দিকে এগোবে, তার মানে ডেল্টা টি জিরো, ডেল্টা টি জিরো মানে ভেলোসিটিটা আমরা সবকিছু কোথায় মেনশন করবো? সবকিছু পিতে, সবকিছু আমরা পিতে মেনশন করবো। তাহলে পিতে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি, সেটা কিন্তু আমি ভি এর নামে খাবো না বাবা, ভি ধরি, তাহলে কি হবে? ভেরি গুড, ঠিক আছে। অ্যাট টাইম টি, ওকে, অ্যাট টাইম টি, তাহলে বলছে, হুম, দেন আচ্ছা আরেকটা কাজ করি টাইম টিতে, এবং লেট ইটস ডিরেকশন, ভেলোসিটিরও ডিরেকশন বের করতে হবে। এগুলো সব ভেক্টর তো, এগুলো সব ডিরেকশন বের করতে হবে। তাহলে যদি ধরে নিই ডিরেকশনটা মেক অ্যান অ্যাঙ্গেল আছে, এখানে অ্যাঙ্গেল আছে মানে ভেবো না আবার পোলার বলছে। সব সময় তো পোলারে অ্যাঙ্গেল থাকে না, কার্টেসিয়ানেও অ্যাঙ্গেল থাকে। আমি যদি বলি যে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, থাকে কিনা? তো এই ক্ষেত্রে কার্টেসিয়ানের মধ্যেও অ্যাঙ্গেল থাকে, মানে এরকম না যে অ্যাঙ্গেল বলে দাও মানে পোলার। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল যদি থিটা ফর্ম করে, কার সাথে ফর্ম করে? উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। পজিটিভ এক্স অ্যাক্সিস মানে বুঝতে পেরেছো? পজিটিভ এক্স অ্যাক্সিস মানে হচ্ছে সবসময় মনে রাখবে, বা পজিটিভ ডিরেকশনও বলতে পারি, অফ এক্স অ্যাক্সিস। পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস বা পজিটিভ এক্স অ্যাক্সিস মানে কোন দিকে? ঘড়ির কাঁটার Sir, left. উল্টো দিকে। Right, উল্টো right, দিকে। sir, right.
ঘড়ির কাঁটা সবসময় উল্টো দিকে, এটাই সবসময়, কিন্তু ঘড়ির কাঁটা উল্টো দিকে সবসময় এইদিকে। ঠিক আছে, যাই হোক, তাহলে এরকম যদি করে তাহলে বলছে দেন ভি কত হবে, ক্যাপিটাল ভি, বলছে ক্যাপিটাল ভি আর কিছুই না, ওই যে দুটো কম্পোনেন্ট যে ছিল সেই দুটো কম্পোনেন্ট কত, ভিএক্স, হ্যাঁ, স্মল ভিএক্স এক্স কম্পোনেন্ট তার স্কোয়ার প্লাস স্মল ভিওয়াই তার স্কোয়ার, বা অনেকে এইভাবে মনে রাখতে পারে ভি হচ্ছে ডিএক্স ডিটি, এই তো স্মল ভিএক্স মানে আমাদের ডিএক্স ডি, তাহলে এক্স এর কম্পোনেন্টটা ভেলোসিটি কম্পোনেন্ট ডিএক্স ডিটি, আর ওয়াই এরটা হচ্ছে ডিওয়াই ডিটি। তো এইভাবেও আমাদের মনে রাখতে হতে পারে। বোঝা গেছে, ক্লিয়ার, পরিষ্কার। আর যদি বলো স্যার আমরা ট্যান থিটায়, যেটা থিটা, তাহলে ভেলোসিটির যে ডিরেকশন সেই ডিরেকশনটা কি করে বের করবো বলো, ট্যান থিটা কি করে বের করি? এই যে একটু আগে বললাম যে ট্যান থিটার ফর্মুলা কি, ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বলে কিছু নাই, এখানে কি আছে, এখানে কম্পোনেন্ট কত, প্রথমটা ভিওয়াই ডিওয়াই আর পরেরটা ভিএক্স। ডিওয়াই। বা তোমরা এইভাবে বলতে পারো ভিওয়াই মানে হচ্ছে ডিওয়াই ডিটি আর ভিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিটি, এইভাবে বলতে পারো। এটাকে পরবর্তীকালে ডিওয়াই। বলতে পারো ওয়াই ডট, আচ্ছা এটাকে অনেক সময় না আমরা এইভাবে বলি এক্স ডট আর ওয়াই ডট, এটা মনে রাখবে, এগুলো কিন্তু টার্মগুলো ছোট করে দেয়, এক্স ডট ওয়াই ডট, এক্স ডট মানে ডিএক্স ডিটি, ওয়াই ডট মানে ডিওয়াই ডিটি। বোঝা গেছে, তাহলে এই হচ্ছে আমাদের ট্যান থিটা, সেখান থেকে এবার থিটার মান ট্যান ইনভার্স এই করতে পারো যা ইচ্ছা। এবং সিমিলারলি আমি অ্যাক্সেলারেশনটা বোঝাচ্ছি না, সিমিলারলি একই রকম ভাবে যদি আমরা অ্যাক্সেলারেশন করতে চাই, তা অ্যাক্সেলারেশন এরকম ভাবে আবার কি, আবার ডিভিডিটি থেকে আমরা অ্যাক্সেলারেশন পাই, তো সেরকম ভাবে আবার ভি কে আবার টাইমের রেসপেক্ট আমাদের চেঞ্জ করতে হবে। তো দ্য অ্যাক্সেলারেশন সেটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ এক্স, সেটাকে বলি এক্স কম্পোনেন্ট, এফ দিয়ে আমরা লিখি, এফ এক্সটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, পি অ্যাট পি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে নর্মালি আমরা কি করি, এফ এক্স নর্মালি কি হয় বলো, বলো লিমিট ডেল্টা টি চেঞ্জ টু জিরো। আচ্ছা ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে আমরা ধরে নিচ্ছি, একটা কাজ করবে একটু ছোট্ট করে, একটু একটা কাজ করে দিই, এটা না বললে হবে না, হ্যাঁ, মানে যেরকম ভাবে ডিসপ্লেসমেন্ট কি হয়েছে বলো, ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, তাহলে ভেলোসিটিরও ব্যাপার আছে, তো ভেলোসিটির ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, একটু ধরে নিই, লেট ইউ অ্যান্ড ভি, তাহলে সুবিধা হবে আমাদের, ঠিক আছে, বি দা কম্পোনেন্টস, ইউ অ্যান্ড ভি বি দা কম্পোনেন্টস অফ দ্য ভেলোসিটি অ্যাট পি, পি এর ভেলোসিটি ধরে নিচ্ছি, মানে এইটা আলাদা, এইটা আবার কেমন স্যার, এখনই তো আপনি বললেন যে এক্স ডট, হ্যাঁ ভিএক্স মানে এটা আলাদা ভাবে, কিন্তু এখানে যেহেতু আবার দুটো পয়েন্ট, তো একটা পি একটা কিউ, সেজন্য আমাকে দুটো দুটো চারটে ধরতে হবে, কথা বুঝতে পেরেছো, মানে আমাকে পি পয়েন্টে দুবার ভেলোসিটি ধরতে হবে, কিউ পয়েন্টে দুবার ধরতে হবে, তার ফলে ডিসপ্লেসমেন্ট থেকে যে ভেলোসিটিটা আসছে সেটা কিন্তু আমি লিখছি না, ভিএক্স ভিওয়াই লিখছি না, তখন কিন্তু কনফিউশনে পড়ে যাবে, সেটা আলাদাভাবে, আলাদাভাবে ধরো ইউ আর ভি দুটো কম্পোনেন্ট, ধরো দুটো কম্পোনেন্ট পেয়ে গেছি, যেমন এরকম ভাবে দুটো কম্পোনেন্ট পেয়ে গেছি, তাহলে এরকম ধরো দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম, তাদের নাম ভিএক্স আর ভিওয়াই না দিয়ে ইউ আর ভি ধরলাম, তাহলে ইউ আর ভি যদি দুটো কম্পোনেন্ট হয় ভেলোসিটির কোন একটা পয়েন্ট পি এর এট এ টাইম টি, আচ্ছা ইউ হচ্ছে প্যারালাল টু বলো এক্স অ্যাক্সিস, আর ভি হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি, অ্যান্ড বলো অ্যাট টাইম, এটা কত হচ্ছে টাইম টি, তো অ্যান্ড এইভাবে লিখছি, অ্যান্ড দোস, একই জিনিস, দোস মানে বুঝতে পেরেছি, দোস মানে হচ্ছে কম্পোনেন্ট গুলো, ফর দ্য পার্টিকেল, দোস ফর দ্য পার্টিকেল, ওয়ার্ডটা এইভাবে লিখছি, সেটা হচ্ছে অ্যাট কিউ, কিউতে মানে কম্পোনেন্ট গুলো কিউতে, কিউতে টাইম কত লেগেছে বলো, টি প্লাস ডেল্টা টি, সেখানে ভেলোসিটির কম্পোনেন্ট গুলো আমরা ধরে নিচ্ছি ইউ প্লাস ডেল্টা ইউ, ভেলোসিটির কম্পোনেন্ট, আর এখানে হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি। দেখো ভেলোসিটি আবার কিভাবে আছে না আছে সেগুলো তো ছবি আঁকা সবসময় যাবে না, জাস্ট আমরা কম্পোনেন্ট গুলো জেনে রাখছি রেসপেক্টিভলি। তাহলে বলছে দেন দ্য অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট, হ্যাঁ ভেলোসিটির যেরকম কম্পোনেন্ট হলো, তো বলছে এই যে অ্যাক্সেলারেশন তার যে কম্পোনেন্ট টি পয়েন্টে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কে বলতে পারে কত হবে, অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট কি করে বের করতে হয়, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে সবসময় ডিভিডিটি, তাই না, তাহলে সেটাকে আমরা এফ এক্স ধরছি, সেই এফ এক্সটা আমাকে ঝট করে বলতে পারবে কেউ, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, টাইমের সাপেক্ষে, প্রথমে হচ্ছে কি হবে, প্রথমে হচ্ছে কিউতে, যে মানে ভেলোসিটির যে চেঞ্জ, ভেলোসিটির যে পরিবর্তন, তাহলে ভেলোসিটির পরিবর্তন বলো, টাইম মানে
এক্স কোঅর্ডিনেট বরাবর করছি, এক্স কোঅর্ডিনেট বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট কত ছিল, পি তে কত ছিল আর কিউতে কত, বুঝতে পারছো আমার কথাটা? পি তে, এই যে পি তে এক্স কম্পোনেন্ট, শুধু এক্স কম্পোনেন্ট মানে প্রথম কম্পোনেন্ট, তাহলে প্রথম কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি কত ছিল, প্রথম কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি কত ছিল, এটা পি তে ছিল আর এটা ছিল কিউ তে, তাহলে প্রথমে কিউ এরটা লিখবো, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কিউ এর যেটা ছিল মাইনাস পি এর, এটাই তো চেঞ্জ, এটাই তো পরিবর্তন, পরিবর্তনটাকে তো আমরা ধরি, পরিবর্তন মানে কি, কোথায় গেছে সেখানে কি ছিল তারপরে মাইনাস যেখান থেকে গেছে, তাহলে ইউ প্লাস ডেল্টা ইউ, এই যে ইউ প্লাস ডেল্টা ইউ মাইনাস ইউ বাই টাইম কত, পরিবর্তন কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, বলো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ ইউ কেটে গেল, তাহলে কি হলো গো, বলো ইউ ইউ কেটে গেলে কি হবে, ডিইউ ডিটি। তাহলে ডেল্টা ডেল্টা ইউ ইউ বাই বাই ডেল্টা ডেল্টা টি, বাই আর ডেল্টা। ডেল্টা টি টেন্স টু জিরো, তার মানে ডিউ ডিটি। এবার পরবর্তীকালে ইউ মানে কি, ইউ মানে কোনটা বলো তো, ইউ মানে হচ্ছে পি এর যে, হ্যাঁ ইউ মানে আমরা কোনটা ধরেছি বলো, ইউ কি ধরেছি, ইউ হচ্ছে পি এর এক্স কম্পোনেন্টের ভেলোসিটি, বলো পি এর এক্স কম্পোনেন্টের ভেলোসিটি আমরা কত ধরেছি, এটাকেই তো আমরা ইউ হিসাবে ধরেছি, তাই না? তাহলে এইখানে ডিউ ডি টু মানে কত হতে পারে, ডিডিটি অফ ইউ মানে কত, আগের লাইনে ইউ মানে কত পেয়েছি, ইউ মানে ভেলোসিটির যে এক্স কম্পোনেন্ট, এক্স পি পয়েন্টে যেটা এক্স এক্স ডট। কম্পোনেন্ট, সেটা হচ্ছে এক্স ডট বা সেটা কত, ডি টু এক্স ডিটি টু, বোঝা গেছে? বা সেটাকে আমরা বলতে পারি এক্স ডবল ডট, তাহলে এটা, আর এফ ওয়াই একই রকম ভাবে অ্যাট পি তেই, কিন্তু ওয়াই কম্পোনেন্ট এবার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, বলো দেখি এফ ওয়াই কে বলতে পারে, লিমিট, এই ডেফিনেশনটা বলো, এটাই আমার জানতে চাই, লিমিট ডেল্টা টেন্স টু জিরো কাদের মধ্যে বিয়োগ হবে দেখি, পি পয়েন্টে কিন্তু ওয়াই কম্পোনেন্ট কি আছে এখানে, ভি প্লাস ডেল ভি মাইনাস ভি। ভি প্লাস ডেল ভি, ভেরি গুড, মাইনাস ভি বাই টাইমের রেসপেক্টে, টাইম কত ডেল টি, তার মানে ভিপি কেটে গেল, তার মানে লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি, এরকম ভাবে ডেল ভি ডেল টি, তাহলে ডেল ভি মানে আলটিমেটলি ডেল টি টেন্স টু জিরো, মানে এখানে হচ্ছে ডিভিডিটি, ডিভিডিটি মানে হচ্ছে এখান থেকে বলো ভি কত, ভি মানে হচ্ছে যে এইটাই ভি আমরা ধরেছি, হ্যাঁ আমরা এখানে এটাকে ভি হিসেবে ধরেছি, তার মানে মানে এটা হয়ে যাচ্ছে ডি টু ওয়াই ডিটি টু বা ওয়াই ডবল ডট, বুঝতে পারলে তো, এই যে এই কম্পোনেন্টটা আমরা এইটাকে কাজে লাগালাম, মানে এইটাকে আমরা এটাকে ধরে নিয়েছিলাম ইউ, এটাকে ধরেছিলাম পরবর্তীকালে ভি, পি এর কম্পোনেন্ট গুলো, তো এইভাবে আমরা কাজে লাগালাম, বা আমি এখানে ব্র্যাকেটে করে, হ্যাঁ আগেরটার সঙ্গে সম্পর্কটা যেটা সেটাকে আমরা ছোট্ট করে এটাকে ইউ আর এটাকে ভি ধরেছি পরবর্তীকালে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের কম্পোনেন্ট, তাহলে অ্যাক্সেলারেশনের দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স ডবল ডট, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ওয়াই ডবল ডট, বা ডি টু এক্স ডিটি টু আর ডি টু ওয়াই ডিটি টু, তাহলে যদি আমি বলি রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কি হবে, তাহলে একই রকম ভাবে রেজাল্টেন্ট কি হবে, বলো 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 বলো, তাড়াতাড়ি, রুট ওভার অফ এক্স ডবল ডট স্কোয়ার প্লাস ওয়াই ডবল ডট স্কোয়ার। একদম, তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাট পি তে, কিন্তু এগুলো সব পি তে, কিউতে না, সেটা হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, বা যদি আমরা ওই মানটা নিই তাহলে এক্স ডবল ডট কত হচ্ছে, ডি টু এক্স ডিটি টু প্লাস ডি টু ওয়াই ডিটি টু, এই হচ্ছে ব্যাপার। আর যদি বলে যে অ্যাঙ্গেল, ওটা থিটা ধরেছি, এটাকে ফাই ধরে নিচ্ছি, তাহলে এফ ওয়াই বাই এফ এক্স, হ্যাঁ একই হচ্ছে ব্যাপার, ওখানে বা ওখানে হোল স্কয়ার হবে না, ডি টু এক্স বাই ডি হ্যাঁ টু হ্যাঁ এক্স। ওগুলো তো equal হোল হবে। স্কোয়ার, হোল স্কোয়ার, না আমার লিখতে ভুল হয়েছে, ঠিক আছে হোল স্কোয়ার, ঠিক আছে, আর এটা হয়ে যাবে ডি টু ওয়াই ডিটি টু বাই ডি টু এক্স ডিটি টু, ওকে ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে বিষয়। এইবার দেখবে আমরা ছোট্ট করে একটা নোট দিয়ে বলে দিই, এগুলো সব কাজে লাগবে, দেখবে এর আগে আমরা একটা ইকুয়েশন অফ মোশন পড়েছি, ফোর্স, এই যে আমরা ফোর্স পড়েছি, ফোর্স ইকুয়াল টু মনে পড়ছে এম এফ পড়েছি, তাহলে এরকম ভাবেই আমরা এখানেও বলছে কম্পোনেন্ট ওয়াইজ যদি চলে, হ্যাঁ কম্পোনেন্ট ওয়াইজ, তাহলে ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে, হুম, এত কিছু আর লিখছি না, এম মাস ফাস এগুলো সব আশা করি জানো, তাহলে এই বরাবর যদি আমরা ইকুয়েশন অফ মোশনও যদি আমরা দুটো অ্যাক্সিস বরাবর, একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যদি আমরা বের করতে চাই, তাহলে বলছে দ্য ইকুয়েশনস অফ মোশন, দুটো ইকুয়েশন, হ্যাঁ
অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, প্যারালাল টু এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের যে প্যারালাল যে ইকুয়েশন অফ মোশন গুলো যদি জানতে চাও, তাহলে সেইগুলো কি হয় জানো, এম এফ, এফ কে বলতে পারে এফ 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 এক্স অ্যাক্সিসের প্যারালাল, বুঝতে পারলে না? না, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে এফ কত, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে এফ কত, d2x dt2। এফ এক্স, এক্স অ্যাক্সিসের মানে এফ মানে অ্যাক্সেলারেশন, কিন্তু এবার তো আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল ইকুয়েশন অফ মোশন বের করছি, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল হলো এফ এক্স, আর এফ এক্স মানে হচ্ছে এই যে ডি টু এক্স ডিটি টু, বা এক্স ডবল ডট এম এক্স ডবল ডট এটা বলতে পারো, বা এম ডি টু এক্স ডিটি টু, তুমি যা ইচ্ছা করতে পারো। আর এম এফ ইজ ইকুয়াল টু ফোর্স, ফোর্সটা হচ্ছে আমরা ক্যাপিটাল এফ দিই, এখানে এক্স কম্পোনেন্ট বরাবর এটাকে ক্যাপিটাল এক্স দিচ্ছি, এক্স কম্পোনেন্ট বরাবর ক্যাপিটাল এক্স দিচ্ছি, মানে যদি আমি এফ দিই তখন আমার বলবে স্যার এফ কোনটা হবে, সেই জন্য আমরা ক্যাপিটাল এক্স দিচ্ছি। আর ওয়াই কম্পোনেন্ট বরাবর কি হবে কে বলতে পারে, এম এফ ওয়াই, ওয়াই এফ ওয়াই মানে এম ওয়াই ডাবল ডট ওয়াই ডবল ডট, ওয়াই ডবল ডট মানে এম ডি টু ওয়াই ডিটি টু, ডিটি টু এগুলো সব কার সাথে সমান হবে, যদি আমরা সেকে ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই যদি ফোর্স ধরি তাহলে হবে। তার বলে সোজা কথা হচ্ছে এইটা মনে রাখতে হয়, এম এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, আর এম এক্স এম ওয়াই ডবল ডট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই, বা নর্মাল ক্ষেত্রে আমরা এম এফ ইজ ইকুয়াল টু এফ ধরি। এখানে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন, কাদের রেসপেক্টে, অ্যাকর্ডিং টু বা প্যারালাল টু, হ্যাঁ, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এই জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, এইবার একটা ছোট্ট ভালো জিনিস নিয়ে আলোচনা করবো। এতদিন তো আমরা ভেলোসিটি নিয়ে জেনেছি, বা ভেলোসিটি কি না কি সবই জেনেছি। এবার অ্যাঙ্গুলার এক ধরনের ভেলোসিটি আছে, সেটা আমাদের জানতে হবে। আস্তে আস্তে কিন্তু আমরা কার্টেসিয়ান থেকে পোলারের দিকে যাচ্ছি বা এগোচ্ছি, ঠিক আছে? দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন খুব ইম্পর্টেন্ট। এই অ্যাঙ্গুলার সম্পর্কে না জানলে পরবর্তী চ্যাপ্টারে কিচ্ছু বুঝতে পারবে না। সহজ জিনিস, যেভাবে বলছি খুব সহজ লাগবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ওকে? আচ্ছা, ধরো আমি একটু লিখিয়েই করাই বিষয়গুলো, তাহলে সুবিধা হবে বুঝতে। ধরো ও, এটা একটা ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট মানে বুঝতে পেরেছো, পোলের কথা বলছি এবার। ফিক্সড পয়েন্ট মানে অরিজিন না, পোলের কথা বলছি, ঠিক আছে? অ্যান্ড ও এক্স বি এ ফিক্সড লাইন, এই ফিক্সড লাইন কার কথা বলছি, কে বলতে পারে? Sir, ইনিশিয়াল X লাইন। axis. ইনিশিয়াল লাইনের কথা বলছি, ঠিক আছে? এইবার ও হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, আর ও এক্সটা হচ্ছে একটা ফিক্সড লাইন। এবার একটা পার্টিকেল, ঠিক আছে, একটা মুভ করছে, ধরো কোনো একটা পার্টিকেল মুভ করছে। লেট এ পার্টিকেল, ঠিক আছে, মুভস, বা হোয়েন এ পার্টিকেল, লেট না বলে হোয়েন এ পার্টিকেল মুভস, যখন একটা পার্টিকেল মুভ করবে, ঠিক আছে, লেট, ধরে নিচ্ছি ইটস পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর মানে রেডিয়াস ভেক্টরটাকে পজিশন ভেক্টর বলছে, ঠিক আছে, ওই আরটাকে, আর কিছুই না, মানে ওপি, ওপিটাকেই আমরা পজিশন ভেক্টর বলছি। কোনো একটা পি পয়েন্ট যদি হয় তাহলে এই যে ওপি এটাকেই বলছে, ঠিক আছে? এই পজিশন ভেক্টর যেটা বা রেডিয়াস ভেক্টর যেটা, সেটা চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করছে, চেঞ্জেস, হ্যাঁ, ডিরেকশন অ্যান্ড অ্যাঙ্গেল। কিরকম ব্যাপার, যেরকম ভাবে এক্স কোঅর্ডিনেট থেকে মানে এইভাবে যখন যাচ্ছে তখন এক্স বরাবর আর ওয়াই বরাবর যে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে, এবার বলছে তার ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, মানে এবার আর থিটার ব্যাপার চলে আসছে, ঠিক আছে? তার ডিরেকশনও চেঞ্জ করছে এবং অ্যাঙ্গেলটাও চেঞ্জ করছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সওপি, এইটাও বলছে চেঞ্জ করছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরি, সেই থিটাটাও বলছে চেঞ্জ করছে। ছবিটা আঁকলে সুবিধা হবে বিষয়টা। ধরো আমি এরকম একটা ফিক্সড পয়েন্ট আর ফিক্সড লাইন নিলাম, এটা হচ্ছে একটা পয়েন্ট আর এটা হচ্ছে একটা লাইন, ফিক্সড লাইন, ঠিক আছে? এখানে কিন্তু পোলারের রেসপেক্টে সবকিছু করছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো এইটা হচ্ছে কার্ভ, বা এই কার্ভ বরাবর হয়তো যে কোনো একটা নিলেই হলো, এই বরাবর হচ্ছে এটা পি,
আর এটা ধরো কিউ, পি থেকে কিউতে হয়তো যাচ্ছে, পি থেকে কিউতে হয়তো যাচ্ছে, আগের বার যেরকম এই যে যাচ্ছিল পি থেকে কিউতে, এবারও ধরো পি থেকে কিউতে যাচ্ছে, যাচ্ছে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে যেতে যেতে বলছে পি এর রেডিয়াস ভেক্টর ধরে নাও কিছু একটা আর বা কিছু একটা ধরে নাও, এটাকে আর ধরে নাও, আর রেডিয়াস ভেক্টর আর, আর মানে ওপি বা পজিশন ভেক্টর বলে। আর এক্সওপি কত ধরেছে বলো, থিটা। এবার যখনই এটা পি থেকে কিউতে পৌঁছাবে রেডিয়াস চেঞ্জ হবে কিনা, যখনই কিউতে পৌঁছাবে রেডিয়াস চেঞ্জ হচ্ছে কিনা, ও থেকে ও কিউ আলাদা, তাহলে এটাকে কত ধরবো বলো, আর প্লাস, এরকম স্টাইলটা কি, ডেল্টা আর, আর অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটাকে কি বলো বলো, থিটা প্লাস ডেল্টা থিটা। ডেল্টা থিটা। তাহলে এইটুকুটা কত হয়ে গেল, ডেল্টা থিটা। তাহলে এই জিনিসটাই আমি বলতে চাইছি যে যখনই আমরা এগোবো, ঠিক আছে, তাহলে তখনই কি হবে, এই যে চেঞ্জ হচ্ছে তার রেট অফ চেঞ্জ, দ্য রেট অফ চেঞ্জ অফ দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হচ্ছে, এই যে থিটা থিটা, এই যে থিটা থেকে এই যে অ্যাঙ্গেল, রেট অফ চেঞ্জ কিন্তু সময়ের সাপেক্ষে, কিন্তু চেঞ্জ কতটা হচ্ছে সেটা বড় ব্যাপার না। চেঞ্জ যদি বলো স্যার চেঞ্জ তো হচ্ছে থিটা থেকে ডেল্টা থিটা সরে গেল, মানে ডেল্টা থিটা একটু চেঞ্জ হলো না, কিন্তু সময়ের সাপেক্ষে সব রেট, রেট মানে সময়ের সাপেক্ষে, কিন্তু ওটাই কিন্তু হচ্ছে চেঞ্জ। মানে চেঞ্জ মানে তাদের মধ্যে ডিফারেন্সটা না, চেঞ্জ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ, মানে সময়ের সাপেক্ষে তাকে টি দিয়ে ডেরিভেটিভ করতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে রেট অফ চেঞ্জ, আমি এর আগে দিন বলিনি ডিনামিক্স মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ পরিবর্তন, তারই পরিবর্তন হচ্ছে সেটাই ডিনামিক্স, সেটাই হচ্ছে সবসময় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ধরো একটা পপুলেশন আছে এন, তার পরিবর্তন ডিএনডিটি সময়ের সাপেক্ষে, একটা ভাইরাস আছে ভি, তার পরিবর্তন ডিভিডিটি, ভাইরাস বাড়ছে কমছে, একটা সেল আছে সি, তার পরিবর্তন ডিসিডিটি, একটা ক্যান্সারাস সেল আছে বাড়ে কিনা টিউমার সি, ডিসিডিটি, একটা পি ক্যান্সারাস সেল আছে, পি ক্যান্সারাস মানে টিউমার আরো বাড়ছে ক্যান্সারের দিকে যাচ্ছে, ডিপিডিটি, একটা ইনফেক্টেড সেল আছে মানুষের দেহে, ডিআইডিটি বাড়ছে কমছে, একটা ভালো সুস্থ আছে সাসেপ্টেবল সেল আছে, ডিএসডিটি। তো এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র যাই তুমি করো, কারোর সময়ের সাপেক্ষে যারই পরিবর্তন হোক সেটাই ডিনামিক্স, এবং সেটাকে উল্লেখ করা হয় কি দিয়ে, তার ডেরিভেটিভ দিয়ে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্য রেট অফ চেঞ্জ, ঠিক আছে, অফ দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হচ্ছে, এই যে এখান থেকে পি থেকে যখনই কিউতে যাচ্ছি, এর আগে কি করছিলাম আমরা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি চেঞ্জ হচ্ছে সেটা বের করেছিলাম, এই যে। আর এইবার বলছে এই যে অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হচ্ছে, এই যে ঘুরছে, এই যে অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হচ্ছে, সেই অ্যাঙ্গেলটার যে চেঞ্জ, ঠিক আছে, অফ দিস অ্যাঙ্গেল, সেটাকেই বলা হয় কি, ইজ অ্যাঙ্গুলার, ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। কারণ আমরা এইটাকে বলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে অনেকভাবেই বলা যায়। যেমন আমি যদি বলি পি এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত জানো, পি এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে এই অ্যাঙ্গেলটাকেই বলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে কে বলতে পারে পি এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে, কত, এই অ্যাঙ্গেলটা কত, এখান থেকে এখানে কতটুকু গেছে, থিটা, এটা তার পজিশন, এটা তার অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। আর যদি বলি কিউ এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, ও এক্স থেকে ইনিশিয়াল, এই যে ইনিশিয়াল লাইন আছে সেই ইনিশিয়াল লাইন থেকে কিউ এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কে বলতে পারে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, কিউ এর ইনিশিয়াল লাইন থেকে কত, পি থিটা এর তো প্লাস ডেল থিটা, থিটা। থিটা প্লাস ডেল থিটা থিটা। থিটা প্লাস প্লাস, তাহলে পরিবর্তন কত হয়েছে, ডেল থিটা, কিন্তু কার সাপেক্ষে পরিবর্তন, সময়ের সাপেক্ষে, সেই পরিবর্তনটাকেই বলছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। নর্মাল ভেলোসিটি যেরকম ভাবে ডিসপ্লেসমেন্টের সঙ্গে তার রেট অফ চেঞ্জ হয়, এবার অ্যাঙ্গেলের যে বা অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট তারই যে রেট অফ চেঞ্জ সেটাকে বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই হচ্ছে ব্যাপার অফ দ্য পার্টিকেল। এবার এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কি করে বের করতে হয়, আশা করি সবাই বুঝতেই পেরেছো এই জিনিসগুলো। সেটা হচ্ছে কি, কিউ এর যদি আমি ধরে নিই, পি এর তো ধরে নিয়েছি আর আর থিটা, আর কিউ এর যদি আমরা ধরে নিই আর প্লাস ডেল আর, আর থিটা প্লাস ডেল থিটা, যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছি, তাহলে অ্যাঙ্গেল নিলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা যদি ওমেগা ধরি, জানো, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা ধরে, লেট ওমেগা, এগুলো একটা মানে ধরলে ভালো ইউনিফর্ম, একই ধরলে ইউনিফর্ম। তুমি যদি বলো না স্যার একই ধরবো না আলাদা ধরবো, তাহলে তুমি ভাই নিজের মতো করে বই তৈরি করো। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয় তাহলে দেন বলো, আর কিন্তু ব্যাপারটাকে বোঝাচ্ছি ধীরে সুস্থে না বুঝিয়ে একদম ডিরেক্ট বলে দিই, ওমেগা কত হবে, লিমিট টাইমের সাপেক্ষে ডেল্টা টি টেন্স টু জিরো, বলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, ডেল থিটা বাই ডেল টি, তাহলে পরবর্তীকালে এটা কত হয়ে যাবে গো, ডি থিটা ডিটি। আর সেটাকে সংক্ষেপে থিটা ডট। তাহলে মনে রাখবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাকে ওমেগা দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে থিটা ডট। মনে থাকবে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ডট, থাকবে না না, লাল কালি দিয়ে দাও। এবার রাখছি, ওমেগা ইকুয়াল টু থিটা ডট, নাও দেখো তো এবার থাকে কিনা, খুব ইম্পর্টেন্ট। আবার থিটা বলে দিও না, এই ভয় লাগে আমার ডট ফট দিতে এইগুলো। এ দেখো এখানে একটা কিন্তু ছোট্ট বিন্দু আছে ফুটকি,
এটা বিন্দু, এটা এটা মাথায় থাকে, বিন্দুটা আবার ছোট পড়ে গেল, বললো স্যার আমি জানি না। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি হয় বলো এবার? আবার চেঞ্জ, ভেলোসিটির উপর চেঞ্জ। তাহলে এই যে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি করলাম, এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ পি। হ্যাঁ, সবই কিন্তু পি, ঠিক আছে, অ্যাবাউট ও, এগুলো কিন্তু সব অ্যাবাউট ধরতে হয়, ঠিক আছে, এখানেও বলে দিই, অফ পি অ্যাবাউট ও ইজ, সেটাকে আমরা ধরছি, বলো ডি ওমেগা ডিটি, সেটা পরবর্তীকালে আবার যদি চেঞ্জ হয় সেটাকে কি করি, থিটা ডবল এটা ডট double- বা ডি টু থিটা ডিটি টু, হ্যাঁ, ডি টু থিটা ডিটি টু, এই হচ্ছে ব্যাপার। ওকে, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, স্যার এটাকে ওমেগা ইকুয়াল, আলফা ধরা হয়। হ্যাঁ আলফা ধরা হয় এটাকে, পরবর্তীকালে ধরা হয় আলফা, ঠিকই বলছি, এটাকে আলফা ধরা হয়, ধরতে পারো, অনেক জায়গাতে এটা আলফা ধরা হয়, ধরতে পারো। ইঞ্জামাম এত জেনে গেছে কি করে গো, সব জানে ও কি করে, যখন ধরি তখন পারে না কেন? ও বই দেখে দেখে বলে না? না না দেখে বলছি ইঞ্জামাম? স্যার না দেখেই বলছি স্যার। বাহ, তা কি করে চাঁচল কলেজে হয়ে গেছে, তোমাদের কলেজে এগুলো স্যার করিয়ে দিয়েছে? স্যার কি করিয়ে দিয়েছে না করায়নি? যাই হোক, তা এই হচ্ছে বিষয়, ঠিক আছে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ডট। আচ্ছা, নেক্সট এইবার জানি না ফার্স্ট ইয়ারে ট্যানজেন্ট নর্মাল ঠিকঠাক করে পড়েছো না, যদি ফার্স্ট ইয়ারে ট্যানজেন্ট নর্মাল ভালো করে পড়ে থাকো তাহলে এই জিনিসটা আমাকে করাতে সুবিধা হবে, নাহলে কিন্তু আমি এত জিনিস বোঝাতে পারবো না ভাই, আগেই বলে দিচ্ছি, মানে রেডিয়াস ভেক্টর, ট্যানজেন্ট, এই ধরনের বিষয়গুলো, হ্যাঁ, রেডিয়াস ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল সেগুলো একটু করতে হবে, ঠিক আছে, দেখি কি হচ্ছে, ঠিক আছে, ট্যানজেন্টের অ্যাঙ্গেল। আচ্ছা, ওটা পরে আসছি, হ্যাঁ, রেডিয়াস ভেক্টরের সঙ্গে এগুলো পরে আসছি, ঠিক আছে, ওগুলো আমরা সব পরে আসছি, তার আগে আমরা একটা ভালো কাজ করি, ছোট্ট একটা কাজ করি। হ্যাঁ, ধরো নেক্সট ভেলোসিটি, আবার আগে, হ্যাঁ, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট, এবার কিন্তু আবার ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট করছি আমরা, কিন্তু এইবার আমরা কিন্তু পোলার কোঅর্ডিনেটসে, আমরা পোলার কোঅর্ডিনেটের রেসপেক্টে এই কম্পোনেন্ট গুলো বের করবো। এইটাই হচ্ছে ভালো করে শেখার আছে, এই জিনিসগুলো শেখানো, এক্স আর ওয়াই কম্পোনেন্ট অনেক সহজ, এগুলোকে বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু পোলারের ক্ষেত্রে যদি শিখে নিতে পারো বিষয়গুলো তাহলে খুব সুবিধা হবে, খুব লাভ হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, অনেক রকম ভাবে করা যায়, আমরা একটু অন্যরকম ভাবে করি, কিরকম ভাবে অন্যরকম ভাবে করবো, করে নাও, মানে আমরা কার্টেসিয়ান জেনে গেছি তো, আমরা পোলারে কনভার্ট করে দেবো, না হলে কি বলতো, পোলারের ক্ষেত্রে আবার ছবি আঁকতে হয়, আবার ডিসপ্লেসমেন্ট কতটা, আবার টাইমের সাপেক্ষে এই সেই এত ঝামেলা কি করতে যাবে, তার বদলে আমরা কি, আমরা যেহেতু এটা কার্টেসিয়ানের ক্ষেত্রে জেনে গেছি ভেলোসিটি অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট, তাহলে কার্টেসিয়ানের ক্ষেত্রে জেনে গেলে আমরা পোলারের ক্ষেত্রে ট্রান্সফার করে দেবো, কি করে ট্রান্সফার করবো বলো? লেট, মানে দুটো মেথড আছে, আমরা সহজ মেথডটাতে করবো, লেট দ্য পোলার কোঅর্ডিনেটস, ঠিক আছে, অফ পি, পি এর পোলার কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, হ্যাঁ, যার কার্টেসিয়ান তার পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা, ঠিক আছে। আর বলছি না পোল টোল একই ব্যাপার, ওগুলো আর বলছি না, মানে এটা কিন্তু বলার নিয়ম যে আমরা কিন্তু পোলটাকে অরিজিন ধরবো, তাহলেই কিন্তু এটা হবে, না হলে কিন্তু অন্য কিছু হবে না, তাহলে দেন, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখো, আমি যদিও এটাকে উজ্জ্ব রেখে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা এমনি হয় না কিন্তু, সব সময় দেখবে বইতে বলে দেয়, তাহলে পোলটাকে অরিজিন ধরতে হবে, ঠিক আছে, ওটাকে অরিজিন ধরতে হবে, সেটাকে পোল ধরতে হবে, আর এক্স অ্যাক্সিসটাকে ইনিশিয়াল লাইন, সেগুলো বলতে হবে সব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক, এইবার আমরা একটা কাজ করি, এটা ডেরিভেটিভ করো না, টি এর সাপেক্ষে, টি টি টাইমের সাপেক্ষে, বলতে পারবে কেউ কত হবে? বলবে না, না? এক্স ডট dx ডিএক্স, dx dt হ্যাঁ ডিএক্স minus ডিটি মানে r এক্স sin ডট, theta. কেন এক্স ডট, আমি এর ডেরিভেটিভ বলছি, এর ডেরিভেটিভ, দ্যাস ডেরিভেটিভ, এটার কিচ্ছু না, এত কঠিন জিনিস ভাবছো কেন অঙ্কিত? এটা কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে তো এটাও টি এর সাপেক্ষে হবে, এটাও টি এর সাপেক্ষে হবে, তখন কি করব? d আর dt cos theta.
মাইনাস কি একবারে করলে বুঝতে পারবে কি? মাইনাস আর সাইন থিটা ডি থিটা ডিটি। প্রথম কাজ হচ্ছে আর একটা কনস্ট্যান্ট, আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে কস থিটার ডেরিভেটিভ, কস থিটার ডেরিভেটিভ মাইনাস হয়, মাইনাসটাকে পরে নিলাম। আর এই জন্য কস থিটাটাকে প্রথমে কনস্ট্যান্ট নিলাম, তাহলে কস থিটার কনস্ট্যান্ট আর এর ডেরিভেটিভ ডি আর ডিটি, আর তারপর হচ্ছে আরটা কনস্ট্যান্ট, আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে এখানে বলো? কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, কিন্তু আবার সাইন থিটার জন্য ডি থিটা ডিটি। ডি থিটা ডি। কি অসুবিধা হচ্ছে না? আমি ডি থিটা দিয়ে করবো, দিদি দিয়ে করবো, কি বলো? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, আর ওয়াই বলো, ওয়াই ডট বলছে না কেউ কেন? একই রকম ভাবে প্রথমে আর ডট হচ্ছে, সাইন থিটা বাহ ভেরি গুড, আর আর ডট ডট সাইন সাইন থিটা থিটা, ভেরি গুড, প্লাস, এবার প্লাস কিন্তু কেন বলো প্লাস তো? সাইনের প্লাস ডেরিভেটিভ, হ্যাঁ। আর হ্যাঁ, প্লাস আর কস কস থিটা থিটা। থিটা ডট। থিটা ডট হয়ে গেল। তাহলে এক্স ডট আর ওয়াই ডট পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার বলছে, হুম, এটা কিন্তু সব টি এর সাপেক্ষে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইবার, হুম, দ্য কম্পোনেন্ট, এটা মনে রেখে দিবে এগুলো সব, তাহলে সুবিধা হয়। দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি বা ভেলোসিটির কম্পোনেন্ট অ্যালং দ্য রেডিয়াল ডিরেকশন। রেডিয়াল ডিরেকশন মানে বুঝতে পারছো? রেডিয়াল ডিরেকশন মানে হচ্ছে, এইটা যদি আমাদের ইনিশিয়াল লাইন হয় আর এইটা যদি আমাদের পোল হয় ও, আর এইটা যদি আমাদের পি পয়েন্ট হয়, তাহলে রেডিয়াল ডিরেকশন মানে কোন ডিরেকশন জানো? কেউ বলতে পারবে? কোন দিকে ডিরেকশন? এই ডিরেকশন। রেডিয়াল ডিরেকশন মানে এই ডিরেকশন। ক্রস রেডিয়াল বলে আরেকটা ওয়ার্ড আছে, ক্রস রেডিয়াল ডিরেকশন মানে যে রেডিয়াল ওপি এর উপর ডিরেকশনটা যদি হবে। হ্যাঁ বলো। ওপি এর সাথে 90 ডিগ্রি করে থাকে। ওপির সাথে 90, এটা রেডিয়াল ডিরেকশন এই দিকে, আর তার সঙ্গে 90 ডিগ্রি করে ক্রস রেডিয়াল, যাই হোক ওগুলো সব পরে আসছি। আর এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বা এটা ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে ব্যাপার। এবার বলো এইটা কত? এই যে, বুঝতে পারছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কালিটা চেঞ্জ করি। পি তে এক্স অ্যাক্সিসের প্যারালাল ভেলোসিটি কত হয়? ভেলোসিটি একটু আগে করালাম। সমস্যা হলে এখন খাতা দেখে নিতে পারো, বা আরেকবার বলতে পারো স্যার বুঝতে পারিনি, আরেকবার বলুন। বলো এক্স অ্যাক্সিসের প্যারালাল ভেলোসিটি কত হবে? হ্যাঁ মনে পড়ছে? এক্স অ্যাক্সিসের প্যারালাল ভেলোসিটি কত হবে? এখনই তো করালাম। এই যে এই যে এই যে এই যে। আর এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ভেলোসিটি কত? মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ব্যাপারটা কি ওয়াই ডট। হচ্ছে? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক্স ডট, এটা ওয়াই ডট। বোঝা গেছে? তাহলে কম্পোনেন্ট ভেলোসিটি অ্যালং দ্য রেডিয়াল ডিরেকশন, এই যে রেডিয়াল যে ডিরেকশন আছে, সেই রেডিয়াল ডিরেকশনের ক্ষেত্রে, হ্যাঁ, যে রেডিয়াল ডিরেকশনটা বললাম সেখানে আমাদের কম্পোনেন্টটা কি হয় জানো? এই কম্পোনেন্ট আর ওই কম্পোনেন্টের অ্যালজেব্রিক সাম, মানে এটা হয়ে যায়, এটা মনে রেখে দিবে, অ্যালজেব্রিক, হ্যাঁ, সাম অফ দ্য রিজলভ পার্টস অফ এক্স ডট অ্যান্ড ওয়াই ডট। তাহলে এক্স ডট এবং ওয়াই ডটের যে রিজলভ পার্টটা আছে তার অ্যালজেব্রিক সাম অ্যালং ওপি, এটা ওপি বরাবর। ঠিক আছে, এটা ওপি নিচ্ছি, ওপি ডিরেকশনে। তাহলে ওপি ডিরেকশনে যেটা হবে, সেই ওপি ডিরেকশনে কি হবে তাহলে? এই বরাবর যেটা হয় সেটা হয় যে এক্স ড্যাশ, বলো এই দিকে যেটা হয় সেটা কি হয়ে যায়? এটা থিটা তো, এটা থিটা হয়ে যায় এই অ্যাঙ্গেলটা, এটা থিটা। আর একটু যদি বাড়িয়ে দাও তাহলে এটা থিটা। তাহলে এই ডিরেকশন বরাবর কি হয় জানো? যদিও আমি এটাকে বাড়াচ্ছি না, ছবিটা ঘিনিয়ে যাবে বলে। কে বলতে পারে কি হয় এটা? কেউ জানো? এটা হয় এক্স ডট কস থিটা, কস থিটা প্লাস বলো ওয়াই ডট সাইন থিটা। এই বরাবর যেটা হয় সেটা বলছে এই দুটোর কম্পোনেন্টের রিজলভ পার্টের তার সাম। তাহলে এর পার্টটা হচ্ছে এক্স ডট, এইটা যেহেতু থিটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স ডট কস থিটা এই পার্টটা, আর এই পার্টটা হচ্ছে ওয়াই ডট সাইন থিটা, তার সাম হয়ে যাবে আমাদের অ্যালজেব্রিক সাম। অ্যালজেব্রিক সাম মানে বুঝতে পেরেছো? মানে এর সামটা, মানে রুট ওভার টুট ওভার করে না, রেজাল্টেন্টের মতো না, এর সামটা এটাই হয়ে যায় আমাদের এই বরাবর কি, এই বরাবর তার কি বলো? ভেলোসিটি। আর ক্রস রেডিয়াল বরাবর
ক্রস রেডিয়াল মানে রেডিয়ালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? রেডিয়ালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে ক্রস রেডিয়াল হয়ে যায়। আচ্ছা, আসছি আমি, চিন্তার কিছু না, আগে এটা বলি। আচ্ছা, এক্স ডট, এই এক্স ডটের ভ্যালু কত বলো, একটু আগে বেরোলো, এক্স ডটের ভ্যালু কত? এই যে আর সেকেন্ড ব্র্যাকেট ডট দিয়ে। কস থিটা হ্যাঁ, মাইনাস আর সাইন থিটা 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 ডট ডট, ওকে। তার সঙ্গে ইনটু, এটা এক্স ডটের মান, কস থিটা কস থিটা প্লাস ওয়াই ডট বলো, আর ডট সাইন থিটা প্লাস, প্লাস আর কস থিটা ইন্টু থিটা ডট বাহ, ইনটু তার সঙ্গে সাইন থিটা সাইন থিটা সাইন থিটা। এটাকে ক্যালকুলেশন করে দেখবে। যদি ক্যালকুলেশন এটাকে করো, এখানে 8 ডট, হ্যাঁ দেখবে, এই যে বলো না কত হচ্ছে। কস স্কোয়ার থিটা, ওকে, কত হচ্ছে? এটা সাইন স্কোয়ার থিটা তাহলে কত হয়ে যাচ্ছে? আর ডট আর ডট শুধু। শুধু 8 ডট, আর ডট শুধু। শুধু 8 ডট, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আর এই দিকে কত থাকছে গো বাকি? বাকি কেটে যাচ্ছে স্যার। হুম, দেখছো কেটে যাচ্ছে, বাকিটা কেটে যাচ্ছে। আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কেটে গেলে এটা টোটাল কত হচ্ছে? 8 ডট। তাহলে আলটিমেটলি মনে রাখবে, এটা কিন্তু আসল ফর্মুলা। তাহলে এই যে 8 ডট, এই 8 ডটটাই হচ্ছে আমাদের ওপি বরাবর, রেডিয়াস মানে এই যে, হ্যাঁ, রেডিয়াস ভেক্টর বরাবর, বা ওপি ডিরেকশন, যেই ডিরেকশনটাকে আমরা বলি রেডিয়াল ডিরেকশন, সেই রেডিয়াল ডিরেকশন বরাবর যে ভেলোসিটি, সেটাকে কি ধরা হয়? 8 ডট, মনে থাকবে। তার রেডিয়াল ডিরেকশন অব্দি যে ভেলোসিটি, সেটাকে আমরা কি ধরি? 8 ডট। ওকে, এবার ক্রস রেডিয়াল, ক্রস রেডিয়াল মানে দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি along the cross radial, along the cross radial ডিরেকশন। আচ্ছা, ক্রস রেডিয়াল ডিরেকশন মানে ব্র্যাকেটে বলে দিলাম, কি বলে দিলাম? পারপেন্ডিকুলার টু ক্রস রেডিয়াল, মানে মনে রাখবে রেডিয়ালের সঙ্গে এটা পারপেন্ডিকুলার, সেটাকে ক্রস রেডিয়াল বলা হয়, হ্যাঁ। যেটা রেডিয়ালের সঙ্গে পারপেন্ডিকুলার বা নর্মাল, নর্মাল ওয়ার্ডটা বলা হয় সেটা। তার মানে আলটিমেটলি কার দিকে হবে? হুম, ক্রস রেডিয়ালটা কার দিকে হবে? রেডিয়ালটা কার দিকে হয় একটা জিনিস বলবো, রেডিয়াল মানে হচ্ছে আর এর দিকে, তার মানে আর যত বাড়বে তত এটা বাড়বে। আর এইটা হবে থিটার দিকে, মানে থিটা যত বাড়বে তত এটা বাড়বে, বুঝতে পারছো না? এই ডিরেকশনটা বুঝতে পারছো? এটা থিটার দিকে, যে থিটা বাড়লে এটা বাড়বে, এই যে বাড়ছে, এটা 90 ডিগ্রি। এটাকে আস্তে আস্তে যত ঘুরবে, মানে এর এর সাথে 90 ডিগ্রি, মানে থিটাটা বাড়বে। তার মানে এইটা হচ্ছে আর এর ইনক্রিজিং, এটাকে অনেক সময় বলে আর ইনক্রিজিং করলে এই ডিরেকশনটা। আর এই ডিরেকশনটাকে কি বলা হয় বলো? ইন দ্য ডিরেকশন অফ থিটা ইনক্রিজিং। থিটা ইনক্রিজিং। এই টার্মগুলো মনে রাখবে, বা রেডিয়াল আর ক্রস রেডিয়াল, ঠিক আছে। ইন ডিরেকশন অফ ইনক্রিজিং থিটা, তাহলে থিটা যত বাড়বে সেই ডিরেকশনটা হচ্ছে ক্রস রেডিয়াল। ওকে, যাই হোক, তাহলে সেইটা কি হয় জানো? এটা উল্টে যায়। কি হয় কে বলতে পারে? ওগুলো জানো না না? এটা কি হয়ে যায় এর দিকে, এটার দিকে কি হবে? এইটা হয়ে যায় ওয়াই। হ্যাঁ, এগুলো সব ক্যালকুলেশন করে না, একসময় দেখিয়ে দিবো যে কি করে এটা ক্যালকুলেশন করতে হয়, ওই যে ওইভাবেই সব ভেক্টরের দিয়েই করতে হয়, যে একটু আগে একটা ছবি এঁকেছিলাম, এইভাবেই করতে হয়। তো যাই হোক, এই দুটো এখন আপাতত মুখস্থ করে নাও। হ্যাঁ, আমি নেক্সট দিন নয় এগুলো একটু বুঝিয়ে দেবো, এখন তো সময় একটু কম আছে। আমি নেক্সট দিন নয় এই যে এই জিনিসটা কি, মানে এখন যদি ওটা বোঝাতে যাই তাহলে আরো অনেক সময় লাগবে। তো আমি এটা পরে দিন, এটা কি জানো সবাই, এগুলো জানো কি করে হয়? যদি না জানো তো আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো, চিন্তার কিছু নেই। ওয়াই ড্যাশ কস থিটা মাইনাস বলো এক্স ড্যাশ সাইন থিটা, মানে এই দুটো জিনিস মুখস্থ করে নিতে হবে। একটা হচ্ছে রেডিয়াল ডিরেকশনের ক্ষেত্রে হয় এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর এই ক্ষেত্রে হয়ে যায় হুম ওয়াই ড্যাশ কস থিটা মাইনাস বলো এক্স ড্যাশ সাইন থিটা। অ্যাকচুয়ালি 2D ক্ষেত্রে রোটেশন ট্রান্সলেশন জিনিসগুলো ভালো করে পড়েছিল। রোটেশনের ক্ষেত্রে মনে আছে নিউ অ্যাক্সিস ওল্ড অ্যাক্সিসের ক্ষেত্রে ফর্মুলা ছিল, ওই ধরনের জিনিসগুলো অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক, আমি এগুলো পরে আসবো। তো আপাতত যেটা আমার, মানে যেটা আমার ফর্মুলাটা মেন হচ্ছে, ফর্মুলা কি করে এসছে না আসছে অনেক স্যার তো বলবেই না, দরকারই নেই বলা, বলে ও বলতে হবে না, ক্রস খালি জিনিসটা জেনে নাও। তো আমরা একটু ফর্মুলাটা কি করে এসছে সেটা জেনে নিই। ওয়াই ড্যাশ কত হবে বলো বলো বলো, 8 ড্যাশ
আর ডট সাইন থিটা প্লাস প্লাস আর কস থিটা ইন্টু থিটা ডট ইন্টু কস থিটা, ইন্টু কস থিটা। ভেরি গুড, মাইনাস এক্স ডট, সরি এক্স ডটের মানটা বলতে হবে তোমাদের। আর ডট কস থিটা ওকে, মাইনাস আর সাইন থিটা ইন্টু থিটা ডট বাহ। ইন্টু সাইন থিটা। চলো তাহলে কাটাকুটি কেটে যাবে নাকি? কেটে যাবে, কেটে যাবে। তাহলে বাকি কি থাকবে বলবো? বাকি থাকবে হচ্ছে আর থিটা ডট থিটা ডট। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সোজা কথা আর থিটা ডট। তাহলে দুটো হলো, একটা হচ্ছে তাহলে অতএব এগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে ক্রস রেডিয়াল রেডিয়াল ডিরেকশনে ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি ইন রেডিয়াল ডিরেকশন, মনে রাখতে পারবে না পারবে না? পরবর্তীকালে প্রচন্ড ইম্পর্টেন্ট এগুলো। সেটা হচ্ছে আর ডট আর ভেলোসিটি ইন ক্রস রেডিয়াল, যেমন এক্স এর রেসপেক্টে কি হয়েছিল, ভেলোসিটি ইন এক্স ডিরেকশন কত হয়েছিল, এক্স ডট, দেখো। আর ভেলোসিটি ইন ওয়াই ডিরেকশন কত হয়েছিল, ওয়াই ডট। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আলাদা, ভেলোসিটি রেডিয়াল ডিরেকশন আর ডট, কিন্তু ক্রস রেডিয়াল ডিরেকশনে ভেলোসিটি কিন্তু একটু গল্পটা অন্য হয়ে যায়, তখন হচ্ছে আর আর ইন্টু ইন্টু থিটা ডট। থিটা ডট। একদম আর ইন্টু থিটা ডট, শুধু থিটা ডট না। এইটা যদি মনে রাখতে পারো এই দুটো জিনিস, এইটা তো মনে থাকবে, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার, পরিষ্কার, বোঝা গেছে? সিমিলারলি একই জিনিস করবো আবার অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে, এটাও কাজে লাগে। অ্যাক্সেলারেশন ফর্মুলা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটা মনে রাখতে বেশি কষ্ট হয়। আবার রিজলভিং নিয়ে একই জিনিস, হ্যাঁ। এবার ডবল ডেরিভেটিভ লাগবে তো অ্যাক্সেলারেশন, তাহলে এইটাকে আমি এক ধরি। এবার এককে যদি আরেকবার ডেরিভেটিভ করি, মানে এক্স ডবল ডট গুলো দরকার, বলো না কি হয়? আর কে যদি আরেকবার ডেরিভেটিভ করি কি হবে গো? এককে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এক্স ডবল ডট ডিফারেন্সিয়েটিং ওয়ান, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, হ্যাঁ বলো কত হচ্ছে, এক্স ডবল এক্স ডট, ডবল ডট ওকে, ইজ ইকুয়াল টু আর ডবল ডট আর আর ডবল ডট ডবল কস ডট থিটা, কস থিটা ওকে, মাইনাস আর ডবল ডট কস মাইনাস থিটা মাইনাস মাইনাস আর ডট আর ডট আর ডট সাইন সাইন থিটা সাইন থিটা। মাইনাস এইটাকে আর ডট সাইন থিটা, আর থিটা ডট বলবে না, আর ডট সেন্ট। থিটা ডট, বলছি তারপর হ্যাঁ মাইনাস আর ডট সাইন থিটা থিটা ডট হলো, তারপর থিটা ডট তারপর এই দিকটা, এবার এই দিকটা মাইনাস মাইনাস আর ডট। এখানে তিনটে আছে, তাহলে এখানে পড়বো আট ডট আচ্ছা মাইনাস আচ্ছা আচ্ছা, এটা করে নিও, আমি খালি বলে দেবো, করে নিও তুমি, হ্যাঁ ঠিক আছে, করে নিও, ক্যালকুলেশন তো করে নিও। ঠিক আছে, তিনটে আছে এখানে, ঠিকই বলেছো, তিনটে আছে, মানে একবার আর একবার সাইন একবার থিটা, তিনটে আছে, তো সময় লাগবে একটু। আমি এখন সময়, যেহেতু আমার পরবর্তীকালে একটা ক্লাস আছে, তো আমি একটু বলে দিই তাড়াতাড়ি। ঠিক আছে, অঙ্কিত বাড়িতে করে নিও, দেখবে এটা আসছে কিনা। আর ডবল ডট, হ্যাঁ কস থিটা মাইনাস টু আর ডট থিটা ডট সাইন থিটা, ওকে, মাইনাস আর কস থিটা ইন্টু থিটা ডটের স্কোয়ার মাইনাস আর সাইন থিটা ইন্টু থিটা ডবল ডট, দেখে নিও এটা আসছে কিনা। ঠিক আছে, আর সিমিলারলি ওয়াই ডবল ডট, এইটা হচ্ছে আর ডবল ডট সাইন থিটা প্লাস টু আর ডট থিটা ডট কস থিটা, এই এদিক ওদিক করে ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, মাইনাস আর সাইন থিটা ইন্টু থিটা ডটের স্কোয়ার প্লাস আর, মানে একইভাবে জিনিসটাকে করেছে, পরপর লিখেছে, আর কস থিটা ইন্টু থিটা ডবল ডট। ওকে, এবার একই রকম ভাবে যদি আবার রিজলভ করো, মানে দ্য কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন, হ্যাঁ, দ্য কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন, ঠিক আছে, অ্যালং রেডিয়াল ডিরেকশন মানে ওপি, ঠিক আছে, সেটাকে যদি আমি এফ আর নাম দিই, এফ আর, সেইটা হয়ে যায় হচ্ছে এক্স ডবল ডট বলো কস থিটা প্লাস এই যে যে একই জিনিস, একই জিনিস, এই যে এখানে ছিল এক্স কস, এক্স ডট কস থিটা প্লাস ওয়াই ডট সাইন থিটা, এখানে হয়ে যাবে এক্স ডবল ডট কস থিটা প্লাস
ওয়াই ডবল ডট সাইন থিটা ক্যালকুলেশন করতে পারবে, এক্স ডবল ডট ওয়াই ডবল ডট বসাবে, ঠিক আছে, বসিয়ে টসিয়ে দেখবে এটা আসছে। আর ডবল ডট দেখবে বসিয়ে টসিয়ে এটা আসছে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার, ওকে। আর সিমিলারলি একই রকম ভাবে এফ থিটা যেটাকে আমরা বলি অ্যান্ড দ্য কম্পোনেন্ট, এগুলো সব ক্যালকুলেশন করলে চলে আসবে। আমরা একটা ক্যালকুলেশন দেখালাম, বাকি এগুলো পরীক্ষা টরীক্ষা আসে না, তো এগুলো ক্যালকুলেশন সেই জন্য আমি তাড়াতাড়ি করে দিলাম, হ্যাঁ। অ্যাক্সেলারেশন অ্যালং দ্য ক্রস রেডিয়াল ডিরেকশন, ঠিক আছে। কি হবে, এফ থিটা ধরি আমরা এটাকে, এইটা হয়ে যায় বলো ওয়াই ডবল ডট কস থিটা মাইনাস এই যে জাস্ট ড্যাশের জায়গায় ডবল ডট হয়ে যায়, এই যে মাইনাস এক্স ডবল ডট কত গো সাইন থিটা। বলো তাহলে কি হচ্ছে, ক্যালকুলেশন ট্যালকুলেশন করে কি জানো, এটা মুখস্থ আছে কারোর, এটা কারোর মুখস্থ থাকে। এটা হয় হচ্ছে এইটা কি হয় জানো, এইটা হয় টু আর ডট থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট। এবার এইটাকে একটু ছোট্ট করে লেখা যায়, কি করে লেখা যায়, কাউকে যদি বলি আমি আর স্কোয়ার থিটা ডট, তার ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে, জাস্ট এমনি আর স্কোয়ার থিটা ডট, বলো তো তাহলে অঙ্কিত আর স্কোয়ার থিটা ডট এর ডেরিভেটিভ করলে কি হয় বলো, আর স্কোয়ার ফার্স্ট ফাংশন, আর স্কোয়ার, তারপর হচ্ছে থিটা ডাবল ডট থিটা ডবল ডট আর প্লাস প্লাস টু টু, আর টু টু আর আর, আর আর ডট ডট থিটা ডট, প্লাস থিটা প্লাস তোমার থিটা ডট। ঠিক আছে। এবার দেখো তো এইটার এইটার মধ্যে কি সিমিলারিটি আর কি পার্থক্য, বলতে পারবে। দুটা মানে একটা আর গুণ করলে তাহলে ওটা একটা যদি আর গুণ করি তাহলে দেখবে টু আর আর ডট থিটা ডট প্লাস আর স্কোয়ার থিটা ডবল ডট একই জিনিস, ঠিক আছে। তার ফলে পরবর্তীকালে এটাকে ছোট করার জন্য কি করে জানো, ওয়ান বাই আর ইন্টু ডিডিটি অফ বলো আর স্কোয়ার থিটা। অনেকে এটা মুখস্থ করতে পারে না, অনেকে এটা মুখস্থ করতে অসুবিধা হয়, সেই জন্য রেডিয়াল ডিরেকশন বরাবর যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর ক্রস রেডিয়াল বরাবর সেটা হচ্ছে ওয়ান অ্যাক্সেলারেশন ওয়ান বাই আর ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। ব্যাস, পরবর্তীকালে আর স্কোয়ার থিটাটাকে এইচ ফেজ ধরে, সেগুলো পরে আসবো, সেগুলো অনেক বিষয় আছে, আমরা অনেক কিছু শিখবো। তো এই হচ্ছে বিষয়, কি বোঝা গেল না, বিষয়টা বুঝতে পারলেছো। এগুলো আমরা জাস্ট ক্যালকুলেশন ট্যালকুলেশন অত করলে মুশকিল হয়ে যাবে সময়ের সাপেক্ষে বলে আমরা নর্মালি এটাকে লিখে দিলাম, কিন্তু এই হচ্ছে বিষয়, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে মুখস্থ করতে পারবে কি পারবে না, নোট ধরে নিচ্ছি এফ আর ওই যে ফোর্স, আর এফ থিটা ওই যে এক্স আর ওয়াই করিনি, এটাকে অনেক সময় এফ এক্স আর এফ ওয়াইও বলে, নাকি এফ এক্স এফ ওয়াই এরকমও বলে, দরকার নেই আমরা এক্স আর ওয়াই দিয়ে করলাম। তো এফ আর এফ থিটা ক্যাপিটাল বি দ্য কম্পোনেন্টস অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে গো, না হলে কিন্তু মরে যাবে। পারবে কি মুখস্থ করতে, এফ আর রেডিয়াল অ্যাক্সেলারেশন রেডিয়াল বড় আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার মুখস্থ করে নিতে হবে, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়। আর এফ থিটা ওয়ান বাই আর এইটা মুখস্থ করবে, হ্যাঁ, ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের কাজে লাগবে। যাই হোক, তাহলে এফ আর এফ থিটা বি দ্য কম্পোনেন্টস, হ্যাঁ, অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, যে ফোর্সটা আছে, ফোর্স তো এমনি ওয়ান ডাইমেনশন হতে ক্যাপিটাল এফ, কিন্তু যেহেতু আমাদের কম্পোনেন্ট আলাদা আলাদা হয়ে আছে, আচ্ছা অ্যালং একটা হচ্ছে রেডিয়াল, অ্যালং রেডিয়াল আরেকটা কি অ্যান্ড প্লাস ক্রস রেডিয়াল, তাহলে রেডিয়াল আর ক্রস রেডিয়াল বরাবর যদি এটা হয় ডিরেকশনে, ঠিক আছে, অন এ পার্টিকল অফ মাস, আগেরটাতে আমরা বলিনি, এবার মাস বলে দিচ্ছি, এম অ্যাট এ টাইম টি, বলো দেন দ্য ইকুয়েশন অফ মোশনস আর, ওই যে ওর মতোই একদম, দেখি তো পারো কিনা, দেন দ্য ইকুয়েশনস আছে, আমি একটু লিখে দিয়ে তারপর বলাচ্ছি, দেন দ্য ইকুয়েশন অফ মোশনস, কি পারবে না পারবে না,
বলবো? প্রথমটা হচ্ছে ক্যাপিটাল এফ আর, কি হবে বলো? এম ইন্টু m into small এম স্মল এফ আর। স্মল এফ আর এর মান নিয়ে নাও, লাল কালি দিয়ে বক্স করে দিয়েছি। একই তো, ফোর্স মানে এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ফোর্স। এবার কম্পোনেন্ট কম্পোনেন্ট করবো, ফোর্সের কম্পোনেন্ট ওরও কম্পোনেন্ট। আর এফ থিটা, এম ইন্টু এফ থিটা। এম ইন্টু এফ থিটা মানে কত? এম। আর এফ থিটা মানে হচ্ছে 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। এই হয়ে গেল। তাহলে পারবে কি মুখস্থ করতে এগুলো, না পারবে না? জিনিসটা কি কঠিন মনে হলো আজকে, না কঠিন মনে হলো না? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা আরো কিছু, হ্যাঁ, চেঞ্জেস কিছু আছে যেখানে রোটেশন টোটেশন করতে হয়, নিয়ে করতে হয়, সেগুলো করার পর আমরা খুব ছোট ছোট কিছু অঙ্ক করব। হ্যাঁ, খুব ছোট ছোট কিছু অঙ্ক, যদিও আজকেও একটা ছোট্ট অঙ্ক করা যেত। ঠিক আছে। উম আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক দিয়ে দিই, আরো আমি করাবো অঙ্ক, ছোট্ট একদম অঙ্ক। ধরো এরকম ভাবে বললাম, ইফ দ্য পার্ট, ইফ দ্য, হ্যাঁ, ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি, এই যে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি মানে ভেলোসিটি, কিন্তু ভেলোসিটি কোনটা কে বলতে পারে? মুখস্থ কি হলো? রেডিয়াল ভেলোসিটি, এই যে আর ডট। ঠিক আছে, ইজ প্রপোর্শনাল টু, আচ্ছা অনেক সময় ট্রান্সভার্স এই ওয়ার্ডটা ইউজ করে, এটা আমি ইচ্ছা করেই বলছি। ট্রান্সভার্স মানে কস রেডিয়াল ভেলোসিটি, মনে থাকবে? তাহলে বলছে রেডিয়াল ভেলোসিটিটা হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি, তার সঙ্গে প্রপোর্শনাল। দেন ফাইন্ড, তাহলে বের করতে হবে দ্য পাথ ইন পোলার কোঅর্ডিনেট, দ্য পাথ অফ মোশন বলো বা যা ইচ্ছা বলো, ইন পোলার কোঅর্ডিনেট মানে আর আর থিটার মধ্যে যে সম্পর্ক। দেখবে এরকম পাথ আমি এর আগে একদম প্রথম দিন মনে আছে যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, টিটাকে এলিমিনেট করতে হয়। তো এখানেও আমরা পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে তার পাথটা বের করব। কে বলতে পারে রেডিয়াল ভেলোসিটি কত? হ্যাঁ, রেডিয়াল ভেলোসিটি মানে কম্পোনেন্ট, কম্পোনেন্টটাকেই পরবর্তীকালে অত কম্পোনেন্ট অম্পোনেন্ট লেখে না, অত লিখলে ঝামেলা। রেডিয়াল ভেলোসিটি কত গো? আর আর ডট। ডট মানে ডিআর ডিটি অ্যান্ড দ্য ক্রস রেডিয়াল ভেলোসিটি, ঝটপট। আর থিটা ডট। আর থিটা ডট, ঠিক লিখলাম। এবার এদের মধ্যে সম্পর্ক কি? প্রপোর্শনাল। তাহলে ডি আর ডিটি কার সাথে প্রপোর্শনাল? আর ইন্টু, আর থিটা আর ইন্টু ডি থিটা ডিটি তার সাথে প্রপোর্শনাল। বলো এখান থেকে প্রপোর্শনাল হলে একটা কি করি গো আমরা? কনস্ট্যান্ট constant ডিটি ডিটিটা এ করে দেবো। আর নিয়ে না একটা আরটাকে কনস্ট্যান্ট কে, ঠিক আছে, ডিটি ডিটি ক্যান্সেল করে দাও। তাহলে থিটা লিখে দিয়েছে। তবে কি হবে স্যার? ডিটি ডিটি ক্যান্সেল করে দাও, তাহলে এখানে হলো ডিআর বাই আর, আর এখানে হলো কে ইন্টু ডি থিটা। বুঝতে পারছো? মানে কিটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে, তাহলে এদের মধ্যে যে সম্পর্ক হবে সেটা কি করতে হবে? একটা ইন্টিগ্রেশন মেরে দিই নাকি? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি করবো? লগ ধরবো না এমনি ধরবো? যা ইচ্ছা, লগ ধরলে ভালো, এমনি ধরা যায়। তাই লগ সি। বলো কি হচ্ছে গো এটা? লগ আর ইজ ইকুয়াল টু, লগ আর তাহলে কে ইকুয়াল টু সি ইন্টু, জানো এটা কার? এটা হচ্ছে স্পাইরাল। তাহলে r পাত, equals to c হবে স্যার। এই সরি ভুল বললাম, আর ইকুয়াল টু সি, এটা হচ্ছে স্পাইরাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্পাইরাল। বোঝা গেছে? ক্লিয়ার? হুইচ ইজ দ্য পাথ, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পাথ। তো এই ধরনের কিছু অঙ্ক থাকতে পারে, সহজ অঙ্ক, এবং আস্তে 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 আমরা এখান থেকে কঠিন কঠিন অঙ্কতে আসবো, বিভিন্ন ধরনের কঠিন অঙ্কতে আসবো, আরো আসবো সব। চিন্তার কিছু নেই, এগুলো সব হবে। ঠিক আছে, ছোট 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 সব অঙ্ক আছে, সেগুলো করাবো। আরো কিছু অঙ্ক করাবো আমরা নেক্সট দিন। ওকে, বোঝা গেছে কি বোঝা যায়নি জিনিসটা? আজকে ক্লিয়ার হলো বিষয়টা সবকিছু?
এরকম অঙ্ক করাবো, আরো কিছু জিনিস থিওরি করাবো, এবং আস্তে 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 আমরা কিন্তু এই ক্রস রেডিয়াল আর রেডিয়াল এই কিন্তু হচ্ছে আসলে এর উপরেই কিন্তু ভিত্তি করে গোটা জিনিসটা দাঁড়িয়ে আছে। তারপরে আবার আমাদের যে ইয়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে অনেক সময়, হ্যাঁ, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং আমাদের যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটির মধ্যে সম্পর্ক বের করবো সেগুলো। তো সেই সমস্ত জিনিসপত্র আরো আমরা নেক্সট দিন করাবো, এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে করবে। এই চ্যাপ্টারটা করার পর আমরা সেন্ট্রাল অরবিট ধরবো। হ্যাঁ, চিন্তার কিছু নেই, আমরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু স্পিডেই করবো। হ্যাঁ, মানে এমনি লিনিয়ার যে ভেলোসিটি, যেটা ভি আমরা ধরি, যেটাকে আমরা এমনি ভেলোসিটি ধরি, তার সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্ক আমরা বের করবো। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে বিষয়। আমরা তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই।